আমাদের ভারতবর্ষ এই মুহূর্তে একটা টালমাটাল পরিস্থিতিতে। ভারতের যতগুলো প্রধানমন্ত্রী হয়েছে তাদের যা দশা, ভারতেরও সেই দশা চলেছে। তাই নাকি? একদম সব সময় একদম। সে পদে বসে আছে বলে ভালো বলেও আমার কোনো লাভ নেই, আর সে পদে নেই বলে তাকে খারাপ বলেও আমার কোনো লাভ নেই। প্ল্যানেট যা বলে আমি সেটাই বলি, আমার নিজস্ব কোনো বক্তব্য নেই। আগামী কয়েকটা মাস খুব ক্রুশিয়াল আমাদের জন্য, এটা কি সত্যি? শনি যখনই মীন রাশিতে যায় না, মানুষকে ইন্ডিপেন্ডেন্ট করে। এটা ইন্ডিভিজুয়াল লাইফের ক্ষেত্রেও আর গ্লোবালিও। আপনি এই যে এই ব্যাপারগুলো এতটা কনফিডেন্সের সঙ্গে বলছেন, এটা কিভাবে সম্ভব? মানে কিভাবে বিচার করেন আপনারা? অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন বসে বলে যাচ্ছি, অনেক অ্যাস্ট্রোলজারকে কাজ ছেড়ে দিতে হবে। কেন বলছেন এমন? এতদিন চলে গেছে, ইন্টারনেটে রিল বানিয়ে পডকাস্ট করে চলে গেছে। এবার মানুষ রিয়েলিটি চেকে আসবে। একটা খুব সুন্দর বিষয় আছে, লাইনেজ। কোনো অ্যাস্ট্রোলজারকে বলতে শুনবেন না যে আপনি কোন লাইনেজ থেকে বিলং করেন। এখন কিন্তু মানুষ প্রচুর পরিমাণে ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? ফিনান্সিয়ালি সমস্যা ইন্ডিভিজুয়াল চার্টে প্রতিজনের আলাদা আলাদা। রাহু হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, কেতু হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। তার মানে প্রবলেমগুলোকে একদম রুট থেকে সারানো সম্ভব? আপনার যদি জীবনে সব খারাপ হয়, তাহলে আপনি বেঁচে আছেন কি করে? সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন আচার্য অভিজিৎ সিংহ। বছরের মোটামুটি 4টে মাস আমরা কাটিয়ে ফেলেছি, কিন্তু 2026-এ আর কি হতে চলেছে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি এই পডকাস্টে। এছাড়াও আলোচনা হয়েছে তিথি এবং লগ্ন নিয়ে, শুনে দেখতে পারেন, অনেক কিছু জানতে পারবেন। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি। আজকে আমরা আলোচনা করব অ্যাস্ট্রোলজি নিয়ে। চারিদিকে যা পরিস্থিতি চলছে, কি মনে হচ্ছে কি হবে? চারপাশে যুদ্ধ। দেখুন, যুদ্ধর যেটা এখন যে পরিস্থিতি, এটা জুপিটারের ট্রানজিট যখন কর্কট রাশিতে হবে, জুপিটার থেকে শনি থেকে 5 নম্বর ঘরে বৃহস্পতির গোচর হবে, তখন এই জিনিসটা মোটামুটি সলভ হয়ে যাবে। আর মোটামুটি যেগুলো যেখানে যা সমস্যা চলছে যুদ্ধ রিলেটেড যেগুলো সেগুলোতে আমরা বিরোধী দেখতে পাবো। সেটা কবে নাগাদ হতে পারে? এটা জুন মাসে জুপিটারের ট্রানজিট রয়েছে, জুন মাসের পর থেকে আমরা এগুলো দেখতে পাবো। মার্কেটে অনেক ভালো দিকে যাবে, অনেকটা বেটার দিকে মার্কেট যাবে। যারা মোটামুটি এখন অনেকেই ভয়ে ভীত হয়ে রয়েছে মার্কেট দেখে, মার্কেট অনেকটাই উপরে যাবে। হ্যাঁ, এই বিষয়ে তো আমরা অবশ্যই কথা বলবো। আমি একটুখানি বেসিক প্রেডিকশনগুলো আপনার কাছ থেকে জেনে নিই। অনেকেই কিন্তু এখন বলছেন যে আগামী কয়েকটা মাস খুব ক্রুশিয়াল আমাদের জন্য, এটা কি সত্যি? ক্রুশিয়ালের কিছু নেই। বৃহস্পতি এখন মিথুন রাশিতে আছে, শনি থেকে 4 নম্বর ঘরে আছে, সেই জন্য এত অশান্তি, এত ঝামেলা হচ্ছে। আর শনি যখনই মীন রাশিতে গেছে তখনই এইগুলো হয়েছে। মীন রাশির একটা প্রধান সিগনিফিকেটার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন, ঠিক আছে? তো শনি যখনই গেছে, আপনি যদি আগের 30 ইয়ার্স চেক করেন, তখন আমাদের নিউক্লিয়ার নিয়ে আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছিলাম, নিউক্লিয়ার এনার্জি টেস্ট হয়েছিল। তো তার আগে যদি দেখেন, তার আগেও ব্যাংকিং নিয়ে কিছু একটা হয়েছিল। তো শনি যখনই মীন রাশিতে যায় না, মানুষকে ইন্ডিপেন্ডেন্ট করে। এটা ইন্ডিভিজুয়াল লাইফের ক্ষেত্রেও আর গ্লোবালিও, ঠিক আছে? তো এবারেও আমরা সেই রকমই দেখছি। এই যে এত বড় গ্যাস নিয়ে সমস্যা হচ্ছে, তেল নিয়ে সমস্যা হচ্ছে, এগুলোতেও ভারত কিছু না কিছু ব্যবস্থা করবে। আগামী দিনে হয়তো আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাব এই রিসোর্সগুলোতে। মানে অল্টারনেটিভ রিসোর্সগুলো আমরা নিয়ে একদম, আসার একদম, ব্যবস্থা একদম। করব। এখন যা বর্তমান পরিস্থিতি, জুপিটার ট্রানজিট হওয়ার পরে, কর্কট রাশিতে ট্রানজিট হওয়ার পরে অনেক দিক থেকে অনেক কিছু সুবিধে যেমন হবে, তেমনি কিছু ন্যাচারাল ক্যালামিটিস দেখা যাবে। যেমন বন্যা পরিস্থিতি হবে। অলরেডি শনি মীন রাশিতে রয়েছে, তো তার জন্যে আমরা এই একটা তেল বা এইসব নিয়ে একটা স্টেট অফ হরমুজ নিয়ে এইসব দেখলাম। তো এই জিনিসগুলো আর হবে না, কিন্তু বন্যা পরিস্থিতি আসবে। আর মোটামুটি ইনস্টিটিউশনাল জায়গাগুলোতে গ্রোথ দেখতে পাওয়া যাবে, যেটা অনেক কিছু জায়গায় যেগুলো মানুষ আটকে আছে, সেই জায়গাগুলো মানুষের ক্লিয়ার হবে। যারা ধরুন বাড়ির জন্যে চেষ্টা করছে, পাচ্ছে না, তাদের সেই জায়গাগুলো ক্লিয়ার হবে, কাজের জায়গায় উন্নতি হবে। ওভারঅল মোটামুটি ভালো, খুব খারাপ বলা চলে না। এমনি গ্লোবালিও মোটামুটি ভালো। আর ইন্ডিয়ার পজিশন এখন অনেক বেশি স্ট্রং।
ইন্ডিয়া খুব স্ট্রং পজিশনে দাঁড়িয়ে রয়েছে। তার মানে আপনি বলছেন যে ভারত কোনোভাবেই এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে না পড়বে না না। না না না, ভারত কোনোভাবে যুদ্ধের সাথে জড়িয়ে পড়বে না, এবং ভারত একটা বড় ভূমিকা পালন করবে এই যুদ্ধকে শান্ত করবার। এবং শনির যখন ট্রানজিট হবে নেক্সট ইয়ার এই রকম সময় জুন মাসে, তখন আমরা দেখতে পাবো মোটামুটি রাশিয়া ইউক্রেন যুদ্ধও বিরোধী হবে, যেটা এতদিন ধরে চলে আসছে সেটাও বিরোধী হবে। কেন, যখনই শনি মেষ রাশিতে যায় সেই সময়তেই দেখা গেছে ওয়েস্ট কান্ট্রিগুলো খুব প্রেসারে চলে আসে। মোটামুটি আমেরিকার অবস্থা খারাপ, এটা এখন বোঝা না গেলেও আগামী দিনে খুব ভালোভাবে বোঝা যাবে। আর ভারত খুব স্ট্রংভাবে নতুন রিসোর্স নিয়ে, নতুন কিছু আইন নিয়ে, যেগুলো হচ্ছে ইন্টারনেটের ওপরে কিছু রেগুলেশনস আসবে, এবং এইগুলো নিয়ে মোটামুটি ভারত সরকার কিছু চিন্তাভাবনা করবে, এবং অনেক কিছু নতুন জিনিস দেখা যাবে এই ট্রানজিটটা হওয়ার পরে। অনেক কিছু নতুন জিনিস দেখা যাবে। কৃষির ওপরে কিছু বড় কাজ হতে পারে, ন্যাচারাল রিসোর্সের ওপরে কিছু হতে পারে, বিকজ মুন হচ্ছে ন্যাচারাল রিসোর্স, মুন হচ্ছে রেগুলার ইনকাম। তো রেগুলার ইনকামের জায়গা মানুষের বাড়বে, আর ন্যাচারাল রিসোর্সগুলোর দিকেও আমরা অনেকটা বেশি এগিয়ে যাব। আপনার কি মনে হচ্ছে যে এই যে ধরুন আমাদের ভারতবর্ষ এই মুহূর্তে একটা টালমাটাল পরিস্থিতিতে, কি মনে হয় আপনার কি পরিস্থিতি হতে পারে? যেহেতু বৃহস্পতির কর্কট হচ্ছে উচ্চ জায়গা, উচ্চ স্থান, তো এখন আমরা মোটামুটি 1 বছর যা দেখব সব স্টেবল দেখব। স্টেবল, এখানে ইনস্টেবিলিটির কোনো জায়গা নেই। এবং যখনই শনি থেকে 5 নম্বর ঘরে বৃহস্পতি চলে আসে, এটা ইন্ডিভিজুয়াল লাইফেও আর গ্লোবাল মার্কেটেও তখন একটা রাইজ দেখা যায়, সাডেন রাইজ দেখা যায়। তো সেটা নিয়ে ভয়ভীত হওয়ার কোনো কিছু নেই। এখন মোটামুটি যা পরিস্থিতি আছে, মানুষ যে একটা ইনস্টেবিলিটির মধ্যে দিয়ে যে এতটা দিন কাটালো, সেই জায়গাগুলো অনেকটা স্টেবল হয়ে যাবে। আর্থিক দিকে, চাকরির দিকে, বা কেউ যদি কোনো কিছু সম্পত্তি করতে চাইছে যেটা হচ্ছে না, আটকে আছে, সমস্ত দিকগুলোতেই ফ্লারিশমেন্ট আসবে। তার মানে আস্তে আস্তে ভালো সময় আসবে, একদম একদম এটা বলা যায়। একদম একদম আমরা 2027 থেকে ভালো সময় দেখতে পাবো। 2026 থেকেই দেখতে পাবেন, ট্রানজিটটা হওয়ার পর থেকেই দেখতে পাবেন, জুন থেকেই আশা করতে পারেন। তার মানে জুনের পর থেকে সময় বদলাতে শুরু করবে, একদম ভালো একদম হওয়া শুরু হবে। একদম একদম মীন রাশির যারা লোক, তারা অনেক স্ট্রাগল করেছে, এই বছর অনেকটাই তাদের ভালো হয়েছে। বৃহস্পতি যখন তাদের পঞ্চম ঘরে গোচরে আসবেন, তখন আরও বেশি গ্রোথ পাবে তারা, অনেকটাই গ্রোথ পাবে, পজিশান পাবে। অনেক মীন রাশি শনি গোচর হওয়ার পরে চাকরির জায়গায় খুব ডিস্টারবেন্স ফেস করেছে, চাকরি চলে গেছে, অনেকে বাড়িতে বসে গেছে, তারা আবার জায়গা ফিরে পাবে, আবার তাদের যে জায়গাতে ছিল সেই জায়গা তারা ফিরে পাবে, উন্নতি আছে। ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই যে এত যুদ্ধ চলছে বা সমস্তটাই অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাপার, সমস্তটাই গ্রহ আর রাশির ব্যাপার। জুপিটার যখনই কর্কটে নিজের তুঙ্গস্থানে ট্রানজিট হবে, অনেক কিছু মানুষের লাইফে চেঞ্জেস আসবে, অনেক কিছু মানুষের লাইফে রাইজ আসবে। ভালো ভালো একদম পরিবর্তন। একদম একদম আপনি এই যে এই ব্যাপারগুলো এতটা কনফিডেন্সের সঙ্গে বলছেন, এটা কিভাবে সম্ভব, মানে কিভাবে বিচার করেন আপনারা? অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন ছাড়া আর কিছু না। যা কিছু পৃথিবীতে যা কিছু আছে, 12টা রাশি, 12টা ভাব, 9টা গ্রহ, 27টা নক্ষত্র, এর বাইরে কিচ্ছু নেই। এখন কিন্তু মানুষ প্রচুর পরিমাণে ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি যার সাথেই কথা বলবেন দেখবেন যে একটা সমস্যা তার ফিনান্সিয়ালি রয়েছে। এটা কেন হচ্ছে? ফিনান্সিয়ালি সমস্যা ইন্ডিভিজুয়াল চার্টে প্রতিজনের আলাদা আলাদা। কারুর ইনকাম কম, কারুর ইনকামের থেকে এক্সপেন্স বেশি, কারুর ওপর ঋণের বোঝা বেশি, কেউ প্রতারিত, মোটামুটি এগুলো কমন ব্যাপার। তো প্রতিটা যে জিনিস আছে না, তার পেছনে কিছু না কিছু প্ল্যানেটারি পজিশন রয়েছে। কারুর যদি 6 নম্বর ঘরের দশা চলে, বা ধরুন রাহু বা কেতু ট্রানজিট হচ্ছে, রাহু যদি ট্রানজিট হয় 6 নম্বর ঘরের ওপর দিয়ে, আপনাকে ভুল জায়গায় ইনভেস্ট করিয়ে দেবে, আপনাকে ইলিউশন ক্রিয়েট করে আপনার পয়সাটাও যেভাবে হোক বার করবে। সেটা থ্রু রোগ ঋণ শত্রু হতে পারে, বা থ্রু ইনভেস্টমেন্ট হতে পারে, যে কোনোভাবে। যদি শনি গোচর করছে কারুর, তাকে লেজি করে দেবে। কেতু যদি গোচরে থাকে কারুর 6 নম্বর ঘরে, তাহলে তার রোগ আইডেন্টিফাই করা খুব মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, এবার
যদি ধরুন কারো দশা চলছে, 6 নম্বর ঘরে দশা চলছে, ধরুন 6 লট গিয়ে 8th হাউসে বসে গেছে, তাহলে তার মোটামুটি সিচুয়েশান ক্রিয়েট করা আছে, সে ওই সিচুয়েশানের মধ্যে ফিট হয়ে গেছে, তার কিছু করার নেই। কারোর ধরুন 12 নম্বর ঘরের দশা চলছে, 12 নম্বর ঘরের দশার কোনো রেমেডি নেই। 12 নম্বর ঘরের দশা মানুষের যখনই আসে, আইদার মানুষ আইসোলেট হয়, আইদার মানুষকে ফ্রিল্যান্সিংয়ে চলে যেতে হয়, তখন আর তার রেগুলার জব হয় না। যাদের যাদের 12 নম্বর ঘরের দশা চলেছে তারা যদি মিলিয়ে দেখে, কাজ ওই সময় যাবে, আইসোলেট হতেই হবে, তখন একটাই উপায় ফ্রিল্যান্সিং করা, এছাড়া কিছু নেই। আর 6th লট গিয়ে যে ঘরে বসবে সেই ঘরে আপনাকে ঋণ দিতেই হবে যে কোনো প্রকারে। 6th লট যদি ফার্স্ট হাউসে বসে তাহলে নিজের ওপরে, নিজের শরীরের ওপরে খরচ করা বা হেলথ কেয়ারের ওপরে খরচ করা। 6th লট যদি গিয়ে আপনার সেকেন্ড হাউসে বসে তাহলে খাবার, ফ্যামিলি, এইসবের ওপরে আপনার অর্থব্যয় হবে, যাবে, কিচ্ছু করার নেই, সেটা রোগ থেকেও হতে পারে। 6 লট যদি গিয়ে আপনার থার্ড হাউসে বসে তাহলে ভাই বোনদের পেছনে আপনার যাবে, তারা শত্রু হয়ে আসবে, প্রতিবেশীর সাথে ঝামেলা হবে, ঠিক আছে। 4th গিয়ে বসলে আপনার বাড়িতে ঝামেলা, বাড়িতে শান্তি পাবেন না, বাড়িতে অশান্তি। কর্কট কর্কট রাশি যাদের আছে বা কর্কট লগ্ন যাদের আছে, এরা দেখবেন না বাড়িতে কোনো দিন শান্তি পায় না। এরা যত কষ্টসৃষ্ট করে বাড়ি বানায় তারপরেও এদের মানসিক শান্তি থাকে না বাড়িতে, কিছু না কিছু এদের মনে হয় কম আছে। কেন? কর্কট রাশি হচ্ছে গভর্ন বাই মুন। চন্দ্র না ভীষণ ফ্রিকেল মাইন্ডেড, কোনো কিছুতে শান্তি নেই, মানে ওই জায়গাটা হচ্ছে ইমোশানের জায়গা। তো এটাও করি, ওটাও করি, এটাও একটা নতুন করে ফেলি, ওটাও একটা নতুন করে, স্টেবিলিটি নেই। কেন, চন্দ্র প্রত্যেক 2.5 দিনে রাশি পাল্টে ফেলে, হ্যাঁ, এটা তো অবশ্যই। চন্দ্র স্টেবিলিটি নেই, ঠিক আছে। তো ধরুন যাদের 5th হাউসে গেছে 6 লট, তাদের পদ পজিশান যাবে। যদি তারা কোনো ক্ষমতাবান জায়গায় থাকে, সে ক্ষমতাচ্যুত হতে হবে। 6 লট 6 হাউসে বসলে রোগ, ঋণ, শত্রু, সমস্ত কিছু। বাড়িতে যে হাউস হেল্প আছে তার পেছনেও চলে যাবে, সে কাজ করবে না আপনাকে, সে আসবে, সব কিছু করবে, কিন্তু কাজ আপনাকে করতে হবে। 6 লট যদি 7th হাউসে যায়, থ্রু পার্টনার, থ্রু বিজনেস, সমস্যা তৈরি হবে। 8th হাউসে গেলে বললামই, পরিস্থিতি করাই থাকবে, আপনাকে খালি ওখানে পৌঁছে যেতে হবে, কোনো কিছু নেই। আচ্ছা, 9th হাউসে গেলে বাবা, ভাগ্য বা থ্রু ট্র্যাভেল, মানে ধরুন আপনি কোনো কোথাও ঘুরতে যাবেন, টিকিট বুক করেছেন, সেটা হয়তো ভুল হলো বা হলো না, আপনি পৌঁছে দেখলেন সে আপনার কোনো রিজার্ভেশনই নেই। 10th হাউসে গেলে আবার কর্মর জন্য, সমাজের জন্য। 10th হাউসের ঋণটা সবচেয়ে বড় সমাজের জন্য, মানে সামাজিক দিকের জন্য আপনাকে করতে হবে। এবার আপনি আগে থেকে জেনে থাকলে, আগে থেকেই যদি করছেন, তাহলে আপনি ওই প্রসেসে আছেন, তাহলে বিপদ আসলেও আপনি কাটিয়ে বেরিয়ে যেতে পারবেন। যদি ওই প্রসেসে নেই, তখন আপনার থেকে বেরোবেই, কিচ্ছু করার নেই, প্রচুর খরচ হয়ে যাবে একদম। রোগ, 6th হাউসের মেন 3টে জিনিস হচ্ছে রোগ, ঋণ, শত্রু। হ্যাঁ, 6th হাউস থেকে জবও দেখে না তা নয়, কিন্তু 6th হাউসের লর্ড যদি ভালো ঘরে গিয়ে বসে তখন, ঠিক আছে। 11th গিয়ে যদি বসে, সমাজ থেকে, মানে ধরুন আপনি কোনো গ্রুপকে লিড করছেন, দেখা গেল এমনই একটা গ্রুপ, তার কোনো কিছু নেই, সেটা টোটাল আপনাকে করতে হচ্ছে, বা আপনাকে অসম্মান হতে হলো ওখান থেকে, বা ওই গ্রুপের মধ্যে শত্রু তৈরি হলো, ঠিক আছে। 6 লট যদি 12 হাউসে গিয়ে বসে, হসপিটাল, জেল দেবেই, হসপিটাল বা জেল জেল দেবেই, কোর্ট কেস দেবেই। কেন, 6th একটা ষড়রিপুর ঘর, 12th হাউস হচ্ছে আইসোলেশনের ঘর। এবার 6 লট যদি কারুর ধরুন 12th হাউসে গিয়ে বসেছে, তাকে এটাও প্রেডিকশান দেওয়া যায় যে তোমার কাজের জায়গা থেকে তুমি গুরু খুঁজে পাবে, মানে কোথাও কর্মস্থানে গেছো, কাজ করতে গেছো, সেখান থেকে তোমার জীবনে এমন কোনো ব্যক্তির সাথে তোমার আলাপ হবে যে তোমাকে অনেকটা বেশি এনলাইটেন করে দেবে। তো এইটা হচ্ছে 6 লর্ডের ফিচার। এবার রেমিডি কি? রেমিডি হচ্ছে 6 লর্ড যেখানে বসেছে সেই অনুযায়ী রেমিডি করে নাও। যদি 6 লর্ড ফার্স্ট হাউসে বসে, আগে থেকেই হেলথের চেক আপ করাতে থাকো। সেকেন্ড হাউসে বসলে ফ্যামিলির প্রতি তোমার দায়বদ্ধতা, সেটা করো, খাবার ডিস্ট্রিবিউট করো। থার্ড হাউসে বসলে তোমার ভাই বোনদের প্রতি যেটা দায়িত্ব কর্তব্য আছে, ভাই বোনদের ঠকিয়ে কিছু করো না।
যেটা দায়িত্ব কর্তব্য আছে। অনেকে দেখবেন একটা ভাই খুব অর্থবান, একজন খুব দুর্বল। সে দুর্বল যদি গিয়ে অর্থবানের থেকে চায়, আমাদের সমাজ যা তৈরি হয়েছে, এড়িয়ে চলে যায়। অ্যাকচুয়াল আপনি দেখতে পাচ্ছেন আপনার ভাই আপনার থেকে সাহায্য চাইতে আসছে বা বোন সাহায্য চাইতে আসছে, অ্যাকচুয়ালি প্ল্যানেট আসছে। এবার আপনি যদি তাকে না করেন, ঠিক আছে, এটা আপনার কাছে আরও বড় হয়ে আসবেই। বাজেভাবে ফিরে একদম আসবে। একদম একদম। এটা আপনাকে, ধরুন আপনি কোথাও যাচ্ছেন, একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। আপনি ট্রাভেলিংয়ে কোথাও যাচ্ছেন, 9th হাউস বা 4th হাউসে আছে আপনার 6th লর্ড, বা 3rd হাউসে আছে, শর্ট ট্রাভেলে আছে। আপনি কোথাও যাচ্ছেন, সেই দিনকে প্রত্যন্তর দশা বা প্রাণদশা বা সূক্ষ্ম দশা ওই রকম কিছু প্ল্যানেটের রয়েছে। আপনি যে গাড়িতে করে যাবেন, সে রাস্তা ভুল করবে, সে আপনাকে ঘোরাবে, আপনার থেকে উল্টে বেশি টাকাও নেবে। মানে এতটা ডিটেল থাকে আমাদের চার্টে? অনেকটাই ডিটেল থাকে। যদি চার্ট ভালোভাবে স্টাডি করা যায়, সমস্ত কিছু বলে দেওয়া যায়। আপনার চার্টে আপনার পাস্টও বলা যাবে, প্রেজেন্টও বলা যাবে, ফিউচারও বলা যাবে। এতে কোনো রকেট সায়েন্স নেই। 12টা রাশি, 12টা ভাব, 9টা গ্রহ, 27টা নক্ষত্র। আপনি যদি নক্ষত্র ডিটেলিংয়ে যান, কর্মবিপাক সংহিতা যদি কেউ পড়ে, সে বুঝতে পারবে শিব পার্বতী সংবাদ। মাতা পার্বতী যখন জিজ্ঞেস করছেন শিবকে, তখন ভোলেনাথ বলছেন এবং তার সাথে সাথে রেমেডিও বলে দিচ্ছেন যে এই ব্যক্তি আগের জন্মে কোনো ব্রাহ্মণকে ঠকিয়েছিল, সেই ব্রাহ্মণই ওর কাছে ছেলে রূপে আসবে এবং ঋণ শোধ করবে, ঋণ শোধ করাবে, যেভাবে হোক করাবে। অনেকের দেখবেন সন্তানের থেকে খুব একটা মানসিক শান্তি থাকে না, অনেক অনেক ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে। সে হয়তো দেখা গেল মা বাবা হয়তো তার জন্য প্রচুর কিছু করেছে, কিন্তু সন্তানের থেকে মানসিক শান্তি নেই। এগুলো কি? এগুলো আপনার পাস্ট লাইফ থেকেই আসছে, এগুলো আপনার প্রেজেন্ট লাইফে না। যদি প্রেজেন্ট লাইফ নিয়ে সব কিছু হয়ে যেত, তাহলে আপনি ভালো জায়গায় পড়িয়েছেন, তাকে সব ফেসিলিটি দিয়েছেন, তাকে সমস্ত কিছু দিয়েছেন, দেওয়ার পরেও সে আপনার কথা শোনে না, আপনাকে দেখে না, আপনি একা রয়েছেন, বা সে আপনার মানে না, সম্পর্ক না রাখার মতোই। কেন? এগুলো পাস্ট লাইফ থেকে আসে। সেটাই হয়তো ওনার প্রারব্ধ ছিল। একদম একদম। প্রতিটা গ্রহ যে প্লেসমেন্ট পেয়েছে, সেই প্লেসমেন্টটা কিছু করেছে বলেই পেয়েছে। না হলে হুটহাট কেউ অষ্টমে চন্দ্র পেয়ে যাবে না, তার যদি সাইকিক না থাকে। সে যদি আগে থাকতে পড়ে না আসছে, অষ্টমে চন্দ্র, অষ্টমে কেতু বা দ্বাদশে কেতু, সে পাবে না, পেতে পারে না। কারুর যদি 3rd হাউসে রাহু রয়েছে, তা দেখা যাবে তার কমিউনিকেশান স্কিলস খুব ভালো, সে আগেও সেটা করে এসছে, সে ওটা তার মধ্যে ন্যাচারাল আসে। কেন? 3rd হাউস হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ডে ওগুলো আছে, ন্যাচারালি তার মধ্যে জিনিসগুলো আসছে। কারুর যদি ধরুন বৃহস্পতি আছে, লগ্নে যদি কারুর বৃহস্পতি থাকে, চেহারা ভারী হবে, ঠিক আছে। প্লাস লগ্নে বৃহস্পতির সমস্যা একটা, লগ্নে বৃহস্পতি প্রচুর জ্ঞান দেয়, ঠিক আছে। দিয়েই যেই লোকে কথা শুনবে না, তখন বলবে শুনলি না তো, তোর এইটা হবে। এই জিনিসটা খুব খারাপ। এবং এটা কি মানে ফলেও যায়? হ্যাঁ, অনেক ক্ষেত্রে ফলে, অনেক আচ্ছা। ক্ষেত্রে ফলে, অনেক ক্ষেত্রে ফলে। লগ্নে বৃহস্পতির এই জায়গাটা কন্ট্রোল করতে পারে না, এটা দিয়ে দেয়। আর একটা খুব সুন্দর জিনিস, ধরুন আপনি কোনো মন্দিরে গেছেন, অনেকেই যায়, কোনো ধামে বলুন, কোনো জ্যোতির্লিঙ্গে বলুন গেছেন, গিয়ে আপনি আবেগে মানত করে চলে এলেন, অনেকে করে। ঠিক আছে। বৃহস্পতির কাজ হচ্ছে আপনাকে ওইখানে বাঁধা। এই জিনিসটা অনেকে বিশ্বাস করতে পারে, অনেকে পারে না। আমি যাদের চার্ট দেখেছি, রিসেন্ট পাস্টে যাদের বৃহস্পতির দশা চলেছে, অন্তর্দশা চলেছে, আমি তাদেরকে যখন জিজ্ঞেস করেছি, তারা বলেছে রিসেন্ট মাধ্যমিকের রেজাল্ট বেরোবার পর একটা ছেলে আমাকে ফোন করেছিল। তো সে কোথাও চান্স পাচ্ছিল না, অথচ রেজাল্ট খুব ভালো, মানে স্কুলেতেও চান্স পাচ্ছে না, এইরকম অবস্থা। তো আমি বললাম, তোমার বাড়িতে কেউ না মানত করেছে, আইদার তোমার মা বা কোনো মহিলা কোনো দেবী মন্দিরে গিয়ে মানত করেছে, সেই মানতটা দিয়ে দিতে বলো। বলছে, দাদা এটা তো হতে পারে না, তুমি জিজ্ঞেস করে বলো। সে 15 মিনিটের মধ্যে আবার ফোন করেছে, বলছে আমার ঠাকমা যাতে আমার রেজাল্ট ভালো হয় তার জন্য মানত করেছিল। এটা অনেকের শুনতে হয়তো একটু অন্যরকম লাগবে, বৃহস্পতির কাজ হচ্ছে আপনাকে ওখানে বেঁধে দেওয়া,
আপনি যদি মানত না দেন ওইটা আপনাকে ভুগিয়ে ছাড়বে। আর এগুলো চার্টে দেখা যায়। ধরুন কারুর চার্টে প্রেত বাধা আছে, দেখা যায়। আমরা কথাটা প্রেত বলছি, প্রেত মানে অ্যাকচুয়াল প্রেত না, বাধা ফ্রম পিতৃস। পিতৃদোষ বলি আমরা যেটাকে। পিতৃদোষটা আলাদা, আচ্ছা, পিতৃদোষ আলাদা। পিতৃদের থেকে বাধা মানে আপনি আপনার পিতৃদোষ বলুন বা পিতৃদের থেকে বাধা বলুন, একটা কমন ফ্যাক্টর দেখবেন আপনার লাইফে 5-6 বছর 10 বছরে না সাইকেল কন্টিনিউ রিপিট হবে। আপনি ওই একটা জায়গার উপরে যেতে পারছেন না, আটকে যাচ্ছে গিয়ে। আটকে যাচ্ছেন। এবারে এই জায়গাগুলো কেউ ক্লিয়ার করে না। দেবী দেবতার বাধা। কালকেই একজনকে প্রেডিকশান দিলাম যে আপনার বাড়িতে ঠাকুরের সিংহাসনে 2টো মূর্তি আছে, কোনো দেবীর 2টো মূর্তি আছে। বললো দাদা আমার এ নতুন বাড়িতে তো নেই, পুরনো বাড়িতে ছিল। তো এগুলো কারুর বাড়িতে ধরুন 9th হাউসে কারুর শনি আছে, তার বাড়িতে ঠাকুর ভালো পরিস্থিতিতে নেই। আর যদি মাটির ঠাকুর থেকে থাকে কিছু না কিছু পার্ট ভাঙা থাকবে। যদি ছবি থাকে খুব পরিষ্কার ছবি থাকবে না, এগুলো হবেই। 9th হাউসে শনি যদি থাকে কারুর, তার বাবা বা দাদু, ঠিক আছে, কোনো না কোনো মন্দিরে প্রমিস করে থাকবে যে মন্দিরের ছাদ বানিয়ে দেবো, সে করেনি। এটা একদম যারা দেখছে মিলিয়ে দেখে নেবেন, সে করেনি। তো যখনই আপনি কোথাও প্রমিস করবেন, আপনি জানতে বা অজান্তে আপনাকে বৃহস্পতি বাঁধবে। এবার ও যখন আপনার প্রত্যন্তরে আসবে, যখন প্রাণদশায় আসবে, যখন সূক্ষ্মদশায় আসবে, আপনাকে রেজাল্ট ডেলিভার করবে। তো ওই জন্য মানত প্রথম কথা করা উচিত নয়। দ্বিতীয় কথা, যদি করেছো তাহলে মনে করে দিয়ে দাও। অনেকে করে দিয়ে ভুলে যায়, হ্যাঁ, কাজটা হয়ে যাওয়ার পর আর মনে রাখে না তো। অনেকে করে দিয়ে ভুলে যায়। আমার কাছে একজনের ঘটনা বলি, এই খিদিরপুরে, মুসলিম। তো যখন চারটা দেখালো বাবার, বললাম আইদার তোমার বাবা ইয়া তোমার দাদু কোনো ফকিরকে বলেছিল মসজিদের ছাদ করে দেবো, করেনি সেটা। বলছে দাদা ইয়ে হো নেই সাকতা, আমার বাবা তো এত কাজ করে দেয়, এত দান ধ্যান করে, এটা হতে পারে না। তো রাত্রিরে আমাকে ফোন করেছে, বাবা বাড়ি আসার পরে রাত্রিরে ফোন করে বলছে হ্যাঁ দাদা এক জায়গায় বলেছিল, সেটা এখনও করা হয়নি, সেটা এখনও ওই রকম অবস্থাতেই আছে, মানে চাদর, মানে মাথার উপরে চাদর দেওয়া অবস্থাতেই আছে। তো এগুলো সব বলা যায়, ডিটেলিং করা যায়, ডিটেলিং করা যায় না যে তা নয়। ব্যাপারটা হচ্ছে যে যে দেখছে আর যে দেখাতে আসছে, দুজনের প্রতি বিশ্বাস কতটা আছে, কতটা ক্যাপাসিটি আছে। না, আসলে এখন ভরসার জায়গাটা তো নষ্ট হয়ে যাচ্ছে। অনেক মানুষই জানেন না, তারা দাবি করেন জানেন। সেটা তো ম্যাক্সিমাম, সমস্যাটা তো ওইখানেই সেটা তো ক্রিয়েট হচ্ছে। ম্যাক্সিমাম। ভরসা মানুষ করবে কি করে? একটা মানুষের ভরসার জায়গাটাই তো নষ্ট হয়ে প্রতিটা যাচ্ছে। জায়গায় যেমন একটা খুব সুন্দর বিষয় আছে লাইনেজ। কোনো অ্যাস্ট্রোলজারকে বলতে শুনবেন না যে আপনি কোন লাইনেজ থেকে বিলং করেন, কেউ বলবে না। এখানে মানে খুব বেশি রকেট সায়েন্স কিছু নেই, এটা একদম আমি বেসিক বলছি। এখানে আমি মানে বলছি না পুরোটাই হিসেব, মানে কোনোটাই এমন নয় যে আমি মন থেকে বলছি, বানিয়ে বলছি, বানিয়ে বলার বানিয়ে কিছু বলবার নয়। কোনো জায়গা নেই। কেউ যদি অরিজিনালি নারী অ্যাস্ট্রোলজি করে, বিশেষ করে ভৃগু অ্যাস্ট্রোলজি যদি কেউ করে, ভৃগু অ্যাস্ট্রোলজিতে ভুলের কোনো জায়গা নেই। ভৃগু অ্যাস্ট্রোলজিতে যদি ভুল হয়, পরশুরাম যেমন এসে সবাইকে শেষ করেছিলেন, এটাও সেম। অনেক ভৃগু অ্যাস্ট্রোলজারকে দেখা গেছে তারা অনেক অল্প বয়সে মারা গেছে। এটা সত্যি। একদম একদম। যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে ওয়াকিবহল, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করে, তারা নিশ্চয়ই জেনে থাকবে। ভৃগু অ্যাস্ট্রোলজিতে কোনো ভুল করবার কোনো জায়গাই নেই। এখন যেটা বাজারে চলছে হচ্ছে ভৃগু নন্দিনারী। নন্দিনারী ইজ ডিফারেন্ট, ভৃগু ইজ ডিফারেন্ট। সেটাকে ফাইন টিউন করবার জন্যে ম্যাচ করা হয়েছে, যেটাকে বিএনএন বলা হচ্ছে। এর বাইরেও ভৃগু অ্যাস্ট্রোলজি আছে। ভৃগুর ইটসেলফ একটা সিস্টেম আছে যেটাকে ভৃগু প্রশ্ন বলে, যে অনেক কিছুর ওপরে খুব ইজি ওয়েতে বেরোয় যদি শেখা যায়। শেখাটা খুব টাফ। কেন? যারা শেখাবার মতো মানুষ সেই সব মানুষ আর নেই, যারা অ্যাকচুয়াল ভৃগু অ্যাস্ট্রোলজি জানতো তারা নেই। ভৃগু অ্যাস্ট্রোলজি দিয়ে কিন্তু নাম থেকে প্রেডিকশান করা যায়, নাম দিয়েও নাম প্রেডিকশন দিয়ে করা প্রেডিকশান যায় করা যায়। মানুষের। নাম দিয়ে মানে আপনি কোন গ্রহ দ্বারা রুলড সেটা খুব ভালোভাবে বলে দেওয়া যায়, গ্রহর পজিশনও বলে দেওয়া যায়। টোটালটাই প্র্যাকটিস, টোটালটাই হচ্ছে নলেজ।
নারী অ্যাস্ট্রোলজি সাথে যখন ভৃগু অ্যাস্ট্রোলজি ব্লেন্ড হয়, এত সুন্দর, মানে এত ফাইন টিউন হয়ে যায়। আপনার কটা ভাই, বাবার কি প্রারব্ধ ছিল, কেন আপনি এই ফ্যামিলিতে এসেছেন, সমস্তটাই বলা যায়, সমস্তটাই বলা যায়। কিন্তু এখন সময় হয়ে গেছে কি, এখন এত সময় কারুর নেই। আর কেউ আপনার কাছে জানতে এলে সেও জানা নিয়ে ইন্টারেস্টেড নয়। আমার এই নিজের সমস্যা প্রবলেমের হচ্ছে, সলিউশন চাই হ্যাঁ, শুধুমাত্র। মানুষের জীবনে প্রবলেম কন্টিনিউ চলতেই থাকে। কেউ বলবে না যে আমার জীবনে প্রবলেম নেই। আপনার কাছে আজকে একজন এলো আর্থিক সমস্যা নিয়ে, ও 2 বছর বাদে আবার আসবে। আইদার লোন হয়ে যাবে, আইদার বাড়ি মর্টগেজ দিয়ে দেবে, আইদার কারুকে দেবে, সে পয়সা নিয়ে চলে যাবে। ও 2 বছর কেন, রুট কজে কেউ কাজ করে না। যে একটা সমস্যার যে রুট কজ, সেই রুট কজে কেউ কাজ করে না। তার মানে প্রবলেমগুলোকে একদম রুট থেকে সারানো সম্ভব। একদম সম্ভব, যদি ঠিকঠাক ক্যালকুলেশন করে করা যায়, সমস্তটাই সম্ভব। অসম্ভবের কিচ্ছু নেই, সমস্তটাই প্ল্যানেটারি এনার্জির উপরেই চলছে, এর বাইরে কিচ্ছু নেই। আমি গতকাল পঞ্চাঙ্গে লিখেছিলাম, আজকের দিনে বেশি এফর্ট দিয়ে লাভ নেই, আজকে কোনো কাজ হবে না, ডিলে আইদার ডিনায়েল। ঠিক আছে, তো একজনের মিটিং ছিল, সে আমাকে আগের দিন রাত্রে বললো, তাকে টাইম করে দিলাম। তার কালকে মিটিংটা হয়নি, আমি পরে তাকে পাঠালাম যে এটা আজকে লিখেছিলাম, একবার পড়ে নাও। পঞ্চাঙ্গ থেকে সব বলা যায়। এই পঞ্চাঙ্গ বিষয়টা একটু বুঝিয়ে বলুন। পঞ্চাঙ্গ বিষয়টা পঞ্চতত্ত্ব, আর কিছুই নয়। তিথি, নক্ষত্র, বার, যোগকরণ, যেরকম যা প্ল্যানেটারি কম্বিনেশন হবে সেই রকম আপনার রেজাল্ট হবে। যদি কোনো দিন শনি ভারী থাকে, কালকে যেমন ম্যাক্সিমামটাই শনির ছিল, শনি আর কেতু ছিল, তো শনি কেতু কিছু করবে না, না লোকের কাজ পছন্দ হবে, না নিজের কাজ করে শান্তি পাবে। আর কোথাও কাজ করতে গেলে সে কাজ করতে পারবে না, কিছু করার নেই। দশম ঘরে যদি কারোর কেতু থাকে, তার 3খানা কাজ চেঞ্জ হবে, তারপরেও সে শান্তি পাবে না যতক্ষণ না সে নিজের কিছু করবে। সে নিজে খাটবে, লোককে কোনো কাজ দেবে, শান্তি পাবে না, কিছু না কিছু খুঁত বার করে দেবে। তাকে প্রপার ব্যাপারটা নিজের হাতে করলে তবে সে শান্তি পাবে। প্যাটার্ন ব্রেক হয় না, শনি কেতু কারুর যদি একসাথে থাকে, প্যাটার্ন ব্রেক হয় না, কন্টিনিউ খাটাবে। কিন্তু হ্যাঁ, শনি কেতু যারা স্পিরিচুয়াল দিকে যেতে চায়, তাদের জন্য শনি কেতু খুব ভালো, তাদের জন্য খুব, কেন কেতুর আর একটা সিগনিফিকেটার হচ্ছে ইনটিউশন। কেতু ইনটিউশন খুব দেয়, কেতু ফিল করিয়ে দেবে মানুষকে। রাহু যেমন কি, রাহু পুরোটা ইলিউশন, কেতু হচ্ছে ইনটিউশন। মাথা রাহু, নেই তো। হ্যাঁ, রাহু হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, কেতু হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। কেতু আইদার তো প্রথম কথা যাবে না, বলবে আমার কিছু দরকার নেই, আর যদি চলেও যায় তাহলে লং টার্ম ও করে দিয়ে ভুলে যাবে। এই যে ক্রিপ্টোকারেন্সি চলছে, এআই নিয়ে এত হাইপ চলছে, ডিসেম্বরে যখন রাহু ট্রানজিট হবে মকর রাশিতে, কেতু যখন কর্কট রাশিতে ট্রানজিট হবে, এই হাইপটা পুরো শেষ হয়ে যাবে, পুরো শেষ হয়ে যাবে। এবং আমি বসে বলে যাচ্ছি, অনেক অ্যাস্ট্রোলজারকে কাজ ছেড়ে দিতে হবে। কেন বলছেন এমন? যাদের আধার নেই, যাদের পড়াশোনা নেই, এতদিন চলে গেছে ইন্টারনেটে রিল বানিয়ে পডকাস্ট করে চলে গেছে, এবার মানুষ রিয়েলিটি চেকে আসবে। এতদিন চলেছে, কুম্ভ রাশিতে রাহু ছিল, তার আগে মীন রাশিতে ছিল, ক্রিপ্টোকারেন্সি ওপরে গেছে, নিচে এসেছে, আবার অনেক মানুষ ইনকাম করেছে, গোল্ডে অনেক মানুষ ইনকাম করেছে। অনেক জ্যোতিষী বলছে গোল্ড আর চলবে না, অনেকে বলছে সিলভার চলবে না। নিউ ইয়ারের পঞ্চাঙ্গে এটাই ছিল, গোল্ড অ্যান্ড সিলভার স্টিল হ্যাজ রুম ফর গ্রোথ। তারপরে কতটা গ্রোথ হয়েছে আমরা সবাই দেখেছি, ঠিক আছে, এখনও জায়গা আছে গ্রোথের, ঠিক আছে। তো আর যদি আমরা মার্কেটের দিকে যাই, মার্কেটের দিকে গেলে যখনই স্যাটার্নের ট্রানজিট হবে মেষ রাশিতে, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে স্টকসগুলো আছে সেগুলো চলতে শুরু করবে, মেটাল চলতে শুরু করবে। আর জুপিটারের ট্রানজিট হওয়ার পরে ডিয়ারি, এফএমসিজি যেগুলো আছে সেগুলো চলতে শুরু করবে। তো ডিফেন্স স্টক চলবে স্যাটার্নের ট্রানজিটের পরে। তো যারা ইনভেস্ট করতে চায় যদি এখন থেকে করে, অনেকটা বেসে করতে পারবে, কেন এগুলো চলবে, এটাও অন রেকর্ড থাকবে, যার মিলিয়ে দেখে নেবেন।
কেননা অনেকে তো বলছেন যে, মানে আমি যদি একটু ন্যাশনালের দিকে তাকাই, সেখানে অনেকেই বলছেন যে চলবে না, সমস্ত নাকি একেবারে ধ্বংস হয়ে যাবে, এই ধরনের কথাবার্তা সামনে আসছে। আমি একটা জিনিস বুঝি না, দেখুন আমরা যে চার্ট দেখি, চার্টের তো একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। কোনো ডাক্তারের কাছে গেলেও তাকেও মেডিকেল হিস্ট্রি বলতে হয়। তো কোনো প্ল্যানেট যখন কোনো ঘরে ট্রানজিট করে, সে তো আগেও ওই ঘরের দিয়ে ট্রানজিট করেছে, তো তখন যা যা রেজাল্ট দিয়েছে এবারেও তাই তাই রেজাল্ট দেবে। এবার নতুন কি দেবে সেইটাই দেখার। কোনো দিনই ব্যাংকও উঠে যাবে না, কোনো দিনই কোনো কিছু হবে না, মার্কেট ক্র্যাশও হবে না, আপনি লিখে রেখে দিন। আমি অন রেকর্ড বলে যাচ্ছি, মার্কেট ক্র্যাশ হবে না। মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে অন্তত 7,000 থেকে 8,000 পয়েন্ট আমরা খুব তাড়াতাড়ি দেখব। তার মানে আসার জায়গা থাকছে। যথেষ্ট, যথেষ্ট। ইনভেস্টার যদি কোনো দিন ঘাবড়ে যায় তাহলে তো মার্কেট চলবে না। আমরা সাধারণ মানুষ, আমরা মার্কেটে ক টাকা ঢেলে রেখেছি আজকে, যদি সাপোজ আমি আমার কথা বলছি, খুব মিনিমাম অ্যামাউন্ট। আমি তো আর ইনস্টিটিউশন নয় যে একটা বড় অ্যামাউন্ট রেখে দিয়েছি। যখন মার্কেট পড়বার হবে না, ইনস্টিটিউশন আগে চলে যাবে, ওটাই সংকেত। ইনস্টিটিউশন যাবে না। ভারত যে জায়গায় রয়েছে, ভারত অনেক স্ট্রং পজিশনে রয়েছে সমস্ত কিছুর দিক দিয়ে। আমি তো সেক্টর বলে গেলাম, এই সেক্টরগুলো চলে নাকি মিলিয়ে দেখবেন। আপনি আরেকবার একটু বলে দিন। এফএমসিজি, ডেয়ারি প্রোডাক্ট, ডিফেন্স, মেটাল, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো চলবে। ব্যাংকিং ইনস্টিটিউশনও চলবে, কিন্তু ব্যাংক একটু পরে চলবে, কিন্তু চলবে। অলরেডি ব্যাংক অনেকটা চলে গেছে, এখনও জায়গা আছে চলবে। আর যারা বিশেষ করে লোন সংক্রান্ত যে কোম্পানিগুলো আছে, এদের স্টকও চলবে ডিসেম্বরের পর। জুপিটার ট্রানজিট হওয়ার পর আমরা মার্কেটে একটা স্পাইক দেখব, সেটা আবার জুলাই আগস্টে মোটামুটি একটু মার্কেট কনসলিডেশন হবে, তারপরে আবার মোটামুটি আমরা স্টেবল গ্রোথ মার্কেটে দেখতে পাবো। তার মানে 2027-এর অগাস্টের পর থেকে ব্যাপারটা একদম নর্মালাইজ হয়ে যাওয়ার কথা। 2026-এর জুনের পর থেকে অনেকটা পজিটিভ জিনিস দেখা যাবে। 2027-এ যখন স্যাটার্নের ট্রানজিট হয়ে যাবে, তখন আমাদের জন্য খুব ভালো, ওয়েস্টের জন্য খুব খারাপ, ইস্টার্ন পার্টের জন্য খুব ভালো। তবে হ্যাঁ, ইস্টার্ন পার্টে ডিস্টারবেন্সেস ক্রিয়েট হবে, ইস্টার্ন পার্টে ডিস্টারবেন্সেস ক্রিয়েট হবে। কেন? একটা জিনিস প্যাটার্ন একটা ফলো করবেন, ভারতের যতগুলো প্রধানমন্ত্রী হয়েছে তাদের যা দশা, ভারতেরও সেই দশা চলেছে। তাই নাকি? একদম, সব সময়? একদম, একদম। এখনকার প্রাইম মিনিস্টারের মার্চ চলছে, ভারতেরও মার্চ চলছে। ভারত কিন্তু এমন একটা জায়গায় আছে, ভারত কিন্তু আজকের ডেটে চাইলে আমেরিকাকেও চোখ দেখাতে পারে। যারা জিওপলিটিক্স খুব ভালো বোঝে, যারা জিওপলিটিক্সে নিয়ে কালচার করে, আমাদের পিএম কিন্তু হুটহাট বক্তৃতা দিচ্ছে না, হুটহাট বক্তব্য দিচ্ছে না। আমাদের কিন্তু অনেকটা মানে ভালোভাবে ভালো জায়গায় জিনিসকে পৌঁছে, তারপরে এটা আমার পাশের দেশ নয় হুটহাট এসে বক্তব্য দিয়ে চলে গেলাম, আমি শান্তি করিয়ে দিয়েছি। ভারত অনেক ভালো পজিশানে আছে, প্ল্যানেটারি পজিশানে ভালো, ভারত খুব ভালো জায়গায় আছে। হ্যাঁ, এখন এই 4-5-6টা বছর পাকিস্তানের একটু ভালো, কিন্তু এরকম নয় যে ভারতের একদম খারাপ। ভারত নিজের জায়গায় যেমন এগোচ্ছে, ভারত সেরকম এগোবে। প্ল্যানে দেখুন, আমার কাছে সব দেশই সমান, ঠিক আছে। হ্যাঁ, নিজের মাতৃভূমির প্রতি আলাদা সেটা তো আছে। থাকবেই। তো আর আমার কাছে নেতা মন্ত্রীও যা, আমার কাছে আইপিএস আইএএসও তাই। কেন? মানুষ আমাদের কাছে আসে বিপদে পড়ে, ঠিক আছে। তো আমার কারুকে সে পদে বসে আছে বলে ভালো বলেও আমার কোনো লাভ নেই, আর সে পদে নেই বলে তাকে খারাপ বলেও আমার কোনো লাভ নেই। প্ল্যানেট যা বলে আমি সেটাই বলি, আমার নিজস্ব কোনো বক্তব্য নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে এটা ফ্যাক্ট, ইস্টার্ন পার্ট এই যে ট্রানজিট হবে, ট্রানজিটের পর দেখা যাবে ইস্টার্ন পার্ট অশান্তিতে থাকবে আমাদের দেশের। এবার ইস্টার্ন পার্ট ধরে নিন, ঠিক আছে। আর ওয়েস্টের অলরেডি টাইম ডাউনফল চলছে, এটা এখন বোঝা না গেলেও আগামী দিনে খুব ভালোভাবে বোঝা যাবে। যতবার শনি মেষ রাশিতে গোচর হয়েছে, ওয়েস্ট ট্রাভেলে গেছে, ওয়েস্টকে পুরো নাবিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সেই জায়গার থেকে
আমাদের এখানে অশান্তি হোক ঝামেলা হোক আমরা অনেক স্টেবল আছি। এটা যেটা হবে সেটা ইন্টারনাল কনফ্লিক্ট হবে। এখনও আমরা সেন্ট্রালে একটা মানে কি বলবো আনস্টেবল সিচুয়েশান দেখিনি, কিন্তু একটা হবে, আনস্টেবল সিচুয়েশান সেন্ট্রালে হবে কবে নাগাদ হওয়ার চান্স? আগস্টের মধ্যে হবে এই বছরে। এবার সেটা যদি ওরা ইন্টারনালি সলভ করে নেয়, কেন এই সরকার খুব পাওয়ারফুল, এরা অর্ধেক খবর আসতে দেয় না, এরা নিজেরা অনেক কিছু সলভ করে নেয়। যদি বাইরে বেরোয় জানা যাবে, যদি বাইরে না বেরোয় তাহলে জানা যাবে না, তবে বেরোবে। একটা মানে আনস্টেবল সিচুয়েশান সেন্ট্রালে তৈরি হবে। এটা আজকে নয়, এটা আমি লাস্ট ইয়ারেও বলেছি এটা হবে। কেন, লাস্টবার শনি যখন মীন রাশিতে গেছিল তখন বাজপেয়ীজির কী হয়েছিল আমরা দেখেছি। তার আগেরগুলো যদি আমরা ফলো করি সেখানেও সেই রকমই পরিস্থিতি ছিল। ঠিক আছে, তো একটা ইনস্টেবল সিচুয়েশান তৈরি হয়, তো এবারেও হবে, এবারেও কিছু আলাদা হবে না, এবারেও হবে। এবার এরা কতটা সুন্দরভাবে মিটিয়ে নিতে পারবে সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, একটা প্লাস পয়েন্ট কি, যেহেতু মঙ্গলের দশাটা চলছে, তো মঙ্গল মোটামুটি লোডে টোরে ব্যাপারটাকে দাঁড় করিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। পলিটিক্যাল চেঞ্জের ইন্ডিকেশান আছে, তবে কতটা হবে কতটা হবে না বলতে পারছি না, তবে ইন্ডিকেশান আছে। কেন, মার্স কিছু সবসময় নতুন করতে চায়, মার্স কোনো দিন পুরনো জিনিসের নিয়ে দৌড়োয় না, ও নতুন চাই। ওভারঅল সমস্ত রাশির জন্যই ভালো। হ্যাঁ, এবার দেখুন কিছু মানুষের মধ্যে একটা মানসিক ভীতি আছে, সাড়ে সাতি চলছে, রাহুর দশা চলছে, শনির দশা হ্যাঁ, চলছে। এগুলো তো মানে মানুষকে ভয় দেখানো হয়, দায়িত্ব নিয়ে ভয় দেখানো হয়। দেখুন অ্যাকচুয়াল না, আপনার প্ল্যানেট যদি ঠিক পজিশানে বসে থাকে, আপনার প্ল্যানেট যদি ধরুন ভালো ঘরে বসে থাকে, সেই ভালো ঘরেরও তো কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আছে, সেটা যেমনও দেবে। খারাপ ঘরের যেটা পজিটিভ ইম্প্যাক্ট সেটাও তো দেবে। আপনার যদি জীবনে সব খারাপ হয় তাহলে আপনি বেঁচে আছেন কী করে? না, সব খারাপ হওয়া সম্ভব নয়। ঠিক আছে, এরকম ফোন আসে, আমার আর কিচ্ছু করার নেই, আমার সব শেষ, তাহলে বেঁচে আছেন কী করে? যদি সব শেষ হয়ে যায় তাহলে আপনি ফোনে কথা বলছেন না, আপনার ভূত কথা বলছে। কোনো না, পজিটিভ নেগেটিভ মিলিয়েই চলে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা প্ল্যানেটারি এনার্জিকে কিভাবে ব্যালেন্স করছি। যে ধরুন আমি যে প্রতিদিন পাঞ্চাঙ্গ লিখি, এটা আমার একটা নেশা বলতে পারেন। ঠিক আছে, দিনের এনার্জিটা কি আছে আমি জেনে গেলাম, আমার নিজের জন্যও ভালো, যাদেরকে পাঠাচ্ছি তাদের জন্যও ভালো, প্রচুর লোকে ফিডব্যাক দেয়। তো কি হয় না, আমি যদি জানি আমার আজকে কাজ হবে না, আমি সেই কাজে এফর্ট দেবো না, আমার তো লাভ নেই সেই কাজে এফর্ট দিয়ে। আমি এর নিজে টেস্ট করে করে অনেক কিছু দেখেছি, আমি তার জন্যে এত দাবি করে বলতে পারছি। আপনি ত্রয়োদশী তিথিতে একটা কাজ করে দেখান তো, কাজটা যদি খুব সাকসেসফুল হয়ে যায়। এটা প্রত্যেকটা ত্রয়োদশী? প্রত্যেকটা ত্রয়োদশী, কোনো মেজর ইভেন্ট করে দেখান তো ত্রয়োদশীতে, আউটকামই বেরোবে না। বলেন কি? আউটকামই বেরোবে না। আপনি চতুর্দশীতে কোনো কাজ করুন, ঝগড়া অশান্তির মধ্যে দিয়ে কাজ হবে, কাজ হবে, বাধা বিপত্তি, ঝগড়া অশান্তি, কোনো না কোনো দিক মিসিং থাকবে। ভালো হবে কোন সময়? প্রতিপদ, প্রতিপদ যদি কৃষ্ণপক্ষের প্রতিপদ হয়, কৃষ্ণপক্ষের প্রতিপদে যারা জন্ম হয় তারা এমনি রকেট। কৃষ্ণপক্ষের প্রতিপদে কোনো মানুষ খুব ইজি ওয়েতে যে কোনো কমপ্লিকেটেড কাজ করে, আর কমপ্লিকেটেড কাজ ছাড়া এরা কাজ নেয়ই না। মানে এটা বলতে পারেন ভগবানের আশীর্বাদও বলতে পারেন, যে ভগবান ওদের কাছে কমপ্লিকেটেড কাজই পাঠায়, যেটা কেউ করতে পারবে না। মানে কি বলবো, হাত পা পুরো মাথা ফাটিয়ে ফেলেছে, করতে পারেনি, অথচ সে মানে যে করতে পারেনি সে ওয়েল ক্যাপেবেল সমস্ত দিক থেকে। সে তার কাছে গেল, সে দুটো চারটে ফোন করলো বা সে বলে দিল এইভাবে কাজটা করো, হয়ে যাবে, এতটা ইজি প্রতিপদ। কিন্তু শুক্লপক্ষের প্রতিপদ আবার অতটা ইজি নয়। শুক্লপক্ষের প্রতিপদের খুব স্ট্রাগেল, খুব স্ট্রাগেল। কেন, আলোটা পায় না, হ্যাঁ, অন্ধকার থেকে সবে আলোর দিকে যাচ্ছে। আলোটা পায় না। ঠিক আছে, দ্বিতীয়া খুব ভালো, কিন্তু দ্বিতীয়ার একটা সমস্যা হচ্ছে বন্ধু খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলে, এবার তার সাথে বাড়ির সম্পর্ক করে ফেলে। এটা আমাকে একটু ভালো করে ডিটেলে বলুন। প্রতিটা তৃতীয় আমাদের দুটো পক্ষে আসে, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ। তো
তো কৃষ্ণপক্ষের যে প্রতিপদ আছে পূর্ণিমার পরের দিন, চাঁদের পূর্ণ আলো পাচ্ছে, ফুরফুরে মেজাজ, কিন্তু কাজ খুব ইজি। ঠিক আছে, আমি টোটাল জিনিসটা আপনাকে কানেক্ট করে বলি, তাহলে খুব ভালো বুঝতে পারবেন। ধরুন কারোর প্রতিপদ তিথি, জন্ম, হ্যাঁ, রবি, তার ধরুন প্রতিপদের সাথে সে পেল শোভনা যোগ, ঠিক আছে, তার সাথে বার পেল শুক্রবার, ঠিক আছে, তার সাথে ধরুন করণ পেল, কৌলভকরণ পেল, বা ধরুন তৈতুল্য পেল, ঠিক আছে, হলো নক্ষত্র ধরুন মঙ্গল বা রবি কারুর পেল, বা শুক্র কারুর পেল। প্রথম এই যে দুটো জিনিস, কৃষ্ণপক্ষের প্রতিপদ আর শুক্রবার, এটা হয়ে গেল সিদ্ধযোগ। আচ্ছা, ঠিক আছে, এটা ওই তিথি আর বারের ওপরে একটা ক্যালকুলেশন করে যোগ বার করা হয়, এটা হয়ে গেল সিদ্ধযোগ। প্রতিপদে করা যে কোনো কাজ হয়, খুব ক্রিটিক্যাল কাজ যেগুলো যদি প্রতিপদে করা হয়, অবশ্যই কৃষ্ণপক্ষের খুব ভালোভাবে হয়ে যায়। প্রতিপদের লোক স্থিরতা জানে না, এদের জীবনে স্থিরতা নেই, এইটাই প্রতিপদের একটা বড় সমস্যা। ওয়্যারাজ আপনি যদি শুক্লপক্ষের প্রতিপদকে দেখেন না, সে অন্য লোকের দেখে হিংসে করবে, আলো নেই, একটু দুটো, ডার্ক সাইডও থাকে। হ্যাঁ একদম, দুটো দুটো মানুষ, একজন কৃষ্ণপক্ষের প্রতিপদে জন্ম, একজনের শুক্লপক্ষের প্রতিপদে জন্ম, দুজনের ক্যারেক্টারিস্টিক্স অনেকটা এক হবে, কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে অনেকটা আলাদা হয়ে যাবে। কৃষ্ণপক্ষের প্রতিপদের মানুষ অনেক এগিয়ে যাবে, কৃষ্ণপক্ষের প্রতিপদের কাছে কে থাকলো না থাকলো দরকার নেই, ও ওয়ান ম্যান আর্মি। আর এর মধ্যে যদি শুক্রবার হয়, যদি কৌলভকরণ হয়, তো ও কমপ্লেক্স প্রবলেমই ডিল করবে। শুক্র আর মঙ্গল যাদের দেখবেন পুরো ফ্যামিলি চলে গেছে, মানে পুরো ফ্যামিলি ধরুন কোনো একটা ইনসিডেন্টে চলে গেছে, কেউ নেই হয়তো, কোনো একটা ঘটনাতে, যাদের শুক্র মঙ্গল খুব পাওয়ারফুল পজিশনে থাকে না, এরা জেনারেশনকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। তো প্রতিপদের কি স্থিরতা নেই, প্রতিপদ যদি স্থির হতে জানে তাহলে অনেক কিছুই অ্যাচিভ করতে পারবে। প্রতিপদ সব কিছুই অ্যাচিভ করে নেওয়ার পরেও মনে হয় কিছু তো করতে পারলাম না, এটাও করি ওটাও করি, নলেজ প্রচুর। দ্বিতীয়া কি, দ্বিতীয়ার সব দিক ভালো, প্রচুর ভোগে, মানে শরীর খারাপ রোগ লেগেই থাকবে, আনটিল অ্যান্ড আনলেস ওরা নিজেরা কোনো কিছু প্র্যাকটিসের মধ্যে আসছে, হিলিং প্র্যাকটিস বা কোনো কিছু প্র্যাকটিসে আসছে। নেগেটিভ দিক কি, নেগেটিভ দিক হচ্ছে যে এরা বন্ধু খুব তাড়াতাড়ি বানায়, আইডেন্টিফাই করে না কে ঠিক কে ভুল, আইডেন্টিফাই করে না। এটা কি মানে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ দুদিকেই একই রকম? দুদিকেই, কৃষ্ণপক্ষে লাইট পাবে, আইডেন্টিফাই করতে পারবে, শুক্লপক্ষে পারবে না। কৃষ্ণপক্ষে কিছুটা হলেও রেহাই আছে, শুক্লপক্ষে নেই। তো দিয়ে কি হয়, পরে ওই বন্ধুদের থেকেই এরা বিট্রেয়াল ফেস করে। তৃতীয়া কি, কৃষ্ণপক্ষের তৃতীয়া হলে খুব ফিয়ার্স এনার্জি মঙ্গল, শুক্লপক্ষের তৃতীয়া হলে একটু শান্ত, কিন্তু উত্তর দুজনেই দেবে, উত্তর দুজনেই দেবে। আপনি যদি বলেন যে এটা ঠিক হচ্ছে না, তো ওই ঠিক হওয়ার পেছনে যে কেন ঠিক হচ্ছে না তার মোটামুটি 100টা কারণ দিয়ে দেবে, ঠিক আছে। এটা গেল তৃতীয়া। তৃতীয়াদের ম্যারেড লাইফ খুব ভালো হয় না, স্টেবিলিটি কম, আনস্টেবল লাইফ। 4 নম্বর চতুর্থী তিথি, আবার এদের একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে এরা ভোগে, ঠিক আছে। রিক্ত তিথি, কোনো শুভ কাজ হয় না, কিন্তু যে কোনো কিছু নতুন পড়া বা নতুন কিছু ধরুন মানে নলেজ রিলেটেড কিছু বা বিদ্যা রিলেটেড কিছুর জন্য এই তিথিটা বেস্ট, চতুর্থী। মানে শুভ কাজ হয় না? না, এটা রিক্ত তিথি, যারা পঞ্চাঙ্গ মানে তারা এই তিথিতে কোনো কাজ করবে না, কোনো কাজ করেও না। বুধ দ্বারা গভর্নড, তো অনেক কিছুতে মাথা থাকে কিন্তু কোনো কিছুই করতে পারে না, মানে সব জায়গায় কন্ট্যাক্টসও আছে, সমস্ত কিছুও আছে, কিন্তু এত ইনফিরিয়রিটি কমপ্লেক্সে এরা ভোগে, আলটিমেট এরা কিছু করে উঠতে পারে না, আর সবচেয়ে বড় কথা নিজেদের ভ্যালু করতে পারে না। পঞ্চমী, পঞ্চমী হচ্ছে নলেজের জন্য খুব ভালো। পঞ্চমী তিথির মেজার
লাইফে চেঞ্জ আসে আইদার যখন সে কোনো রিলেশনশিপে যাচ্ছে তখন, আইদার তার বিয়ে হওয়ার পর। তখন তার জীবনে মেজর মানে অ্যাকচুয়াল লাইফ কি তখন সে বুঝতে পারে। পার্টনারের অনেক বড় ভূমিকা থাকে এদের লাইফে। ষষ্ঠী হচ্ছে সারাদিন কাজ করে যাবে, ফাইটিং নেচার। সকালবেলা উঠবে, সন্ধ্যেবেলা হবে, ভগবানের ভিডিও পাঠাবে, ঠাকুরের আরতির ভিডিও বা ঠাকুরের ছবি পাঠাবে। ফাইটিং নেচার। এরা সারা জীবন পাওয়ার আর চেয়ারের জন্য লড়ে যায়, কিন্তু পায় না। আর এই করতে করতে এদের হেলথ ড্যামেজ হয়ে যায়, হেলথ পুরোপুরি ড্যামেজ হয় এদের। সপ্তমী হচ্ছে শনি, স্লো, অনেক বেশি এক্সপিরিয়েন্সড, অনেক ধীরে কাজ করে। সপ্তমী তিথির লোকের থেকে অনেকে বেনিফিটেড হয়, এরা খুব কম লোকের থেকে বেনিফিটেড হয়। অষ্টমী হচ্ছে রাহু। অষ্টমীতে যাদের জন্ম এরা ডিপ্লোমেসি জানে না, যেটা এদের দরকার। অপ্রিয় সত্যি অনেকে শুনতে চায় না, এদের ওপর নজর লাগা ব্যাপারটা খুব হয়। আচ্ছা, এদের নজর লাগে অষ্টমী তিথির অষ্টমী মানুষদের। তিথির মানুষদের। এরা যে কাজ বলে দেবে সেই কাজ হবে না। একটু বুঝিয়ে বলুন এটা। ধরুন কোনো কাজ হবার, সেটা বলে দিল কারুকে, সেই কাজটা হবে না। ও, মানে শেয়ার করে ফেললো কারোর হ্যাঁ। সঙ্গে। সেই কাজটা হবে না। নবমী কি? নবমী আবার রবি। নবমী হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনসের বাইরে যাবে না। রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে যদি যায়, ও মোটামুটি ওকে ভেন্টিলেশনে নিয়ে চলে যেতে হবে। ঠিক আছে? নবমীর লোকেদের জন্যে এরা খুব ওয়েল ডিসিপ্লিনড। নবমীর জাতক জাতিকাদের জীবনে একটা প্রেম ঠকাবে, একদম গ্যারেন্টিড। প্রত্যেকের ক্ষেত্রে তাই একদম হয়। একদম একদম একদম। রবির যদি পজিশন খারাপ হয় সেটা ইলিগাল অ্যাফেয়ারে যাবে, যদি পজিশন ঠিকঠাক থাকে তাহলে ঠকিয়ে ছেড়ে দেবে। ঠিক আছে? নবমীর জন্যে খুব ভালো রেমেডি হচ্ছে দেবী কবচ পাঠ করা, বা দেবীকে প্রতি নবমী তিথিতে একটা করে পদ্মফুল অর্পণ করা। যদি বাড়িতে দেবী থাকে, দেবী মূর্তি থাকে বা ফটো থাকে, সেটা করা, বা দেবী কবচ পাঠ করা। এখন অনেকে দেবী কবচ পাঠ করতে জানে না, শুনলেও হবে। দশমী হচ্ছে চন্দ্র, দশমী হচ্ছে পিক পয়েন্ট। ঠিক আছে? দশমীর চন্দ্র কিন্তু দ্বিতীয়ার চন্দ্র থেকে অনেক আলাদা। দশমীর চন্দ্রর কিন্তু পারিবারিক সমস্যা যেরকম আছে, বৈবাহিক জীবনে যেমন সমস্যা আছে, এদের কিন্তু মানে এরা সবসময় রেডি নতুন কিছু শেখবার জন্যে। এদের মধ্যে শেখবার খিদে অলওয়েজ আছে, নতুন কিছু জানবো। আচ্ছা, একাদশী আবার মঙ্গল। একাদশী তিথিতে ব্রেনকে জিরো স্টেটে নিয়ে যেতে হয়, কোনো শারীরিক পরিশ্রম করতে মানা করা হয়, কিন্তু এখনকার দিনে তো সম্ভব নয়। এটা কেন বারণ করা হয়, কেন? বারণ করা হয় যে একাদশী তিথিতে এমনি বলা হয় যে কোনো ধরুন কোনো আপনি খুব বড় রোগে আছেন বা কোনো একটা লম্বা প্রবলেম চলে আসছে, সেটাকে যদি সলভ করতে হয় তার জন্য একাদশীতে উপোস করাটা জরুরি। ঠিক আছে? এবার কেউ উপোস আজকের দিনে সম্ভব নয়, অনেকেই করতে পারে না। এবারে যে উপোস করতে পারছে না, সে অ্যাটলিস্ট নিজের ব্রেনকে জিরো স্টেটে নিয়ে যাওয়ার জন্য কিছু অন্তত করুক, না হলে সে ঠিক থাকতে পারবে না। এদের মধ্যে কনস্ট্যান্ট ফাইট করবার একটা মানসিকতা থাকে। আর মানে এরা কি বলবো, এরা হচ্ছে বিদ্রোহী। মানে ফ্যামিলির মধ্যে একটাই জন্মাবে, একটাই বিদ্রোহ করে চলে যাবে। ঠিক আছে? দ্বাদশী হচ্ছে বুধের। আবার দ্বাদশী প্রথম কথা নিজের ভ্যালু করতে জানে না, কন্ট্রোল বাই আদার্স। আর দ্বাদশী না কোনো কিছুর বিনিময়ে কারোর সাথে সম্পর্ক খারাপ করে না। মানে দ্বাদশী আগে মোটামুটি ব্যাপারটাকে ওজন করে দেখে নেবে যে কার সাথে সম্পর্ক রাখলে আমার ভালো। ক্যালকুলেটিভ। একদম। যে যদি মনে করে ধরুন এমন কোনো সিচুয়েশান যেখানে কারুকে চুজ করতে হবে, ঠিক আছে, তো সেইখানে ধরুন আইদার ফ্যামিলি, আইদার ওয়ার্ক বলুন, বা আইদার সম্পর্কের কারুকে বলুন, তো যেখানে ওজন বেশি না ও সেদিকেই আগে চলে যাবে। যে ধরুন বৃহস্পতির মানুষ,
তার থেকে ধরুন কেউ কিছু নিয়েছে, টাকা হতে পারে, বইপত্র হতে পারে, যা কিছু হতে পারে, সে দিচ্ছে না, বৃহস্পতি খুব ভালোভাবে বলবে। এবার আপনি কারোর থেকে কিছু পান, আপনি যদি ভদ্রভাবে বলেন, সামনের লোকটা তো আর ভদ্র নয়, সে দিচ্ছে না, তখন তাকে মঙ্গলকে না হলে শনিকে দিতে হবে। সে কী করে পাবে? আইদার ড্রেস, আইদার ফুড, আইদার তিলক। ও বলবেই, যদি শনির সিগনিফিকেটার থাকে ও শনির মতো কথা বলবে, আর যদি মঙ্গলের সিগনিফিকেটার থাকে ও পুরো ব্লেড দিয়ে কেটে দেবে, এমন কথা বলবে। এমনি মঙ্গলের স্পিচ খুব হার্শ, অনেকে মধ্যে ধারণা আছে রাহুর স্পিচ খুব হার্শ, অ্যাকচুয়াল কিন্তু নয়। রাহু কিন্তু খুব গুছিয়ে কথা বলতে পারে। রাহুর কাছে কোনো মানুষকে দেখবেন খুব বুদ্ধিমান, খুব জ্ঞানী, সে জীবনে কোনো দিন ইনভেস্টমেন্টের দিকে যায় না। আচ্ছা, চতুর্দশী কী? চতুর্দশী হচ্ছে শুক্র। চতুর্দশীতে এদের জীবনে প্রচুর বাধা, উইদাউট ফিল্টার, শত্রু নেই এদের, এটা একটা প্লাস পয়েন্ট, কিন্তু উইদাউট ফিল্টার এরা যা বলবে মুখের ওপর বলবে। আর তারপরে অমাবস্যা পূর্ণিমা। অমাবস্যা পূর্ণিমাতে যাদের জন্ম, এরা বেসিক্যালি লাইফের সাইকেল কমপ্লিট করতে জন্মায়। অমাবস্যাতে যারা জন্মায় তাদের একটা সমস্যা হচ্ছে তাদের প্রচণ্ড রাগ। আর অমাবস্যা তিথিতে যাদের জন্ম, এদের জীবনে মেজর মেজর ইভেন্ট রাতের দিকে ঘটে। মানে ধরুন কেউ মারা যাচ্ছে, ঠিক আছে, একটা মেজর ইভেন্ট তো লাইফের, এটা দেখবেন রাতের দিকে বা ভোরের দিকে হয় অমাবস্যার। অমাবস্যার তিথিতে কোনো ভালো কাজ হয় না, পিতৃদের তিথি, রুলড বাই রাহু। অমাবস্যাতে সবসময় বলা হয় আইদার ফুড ডোনেশন করো, আইদার তুমি পিতৃদের উদ্দেশ্যে জল দাও, তবে তোমার পিতৃরা ঠিক থাকবে, পিতৃদোষ থাকুক না থাকুক। পূর্ণিমা কি? রুলড বাই স্যাটার্ন। পূর্ণিমাতেও শুভ কাজ কেউ করে না, ঠিক আছে, যদি মানে প্রপার বৈদিক পঞ্চাঙ্গ যদি কেউ মানে, তাহলে পূর্ণিমাতে কেউ শুভ কাজ করে না। কেন? এই তিথিগুলোতে শুভ কাজ হয় না। তো আর পূর্ণিমা তিথিও সাইকেল কমপ্লিট করবার জন্যেই জন্মেছে। পূর্ণিমা তিথির মধ্যে একটা কি, এদের যেমন রাগটা প্রচুর অমাবস্যার, পূর্ণিমার কিন্তু রাগ নেই। পূর্ণিমা কিন্তু মুখে প্রকাশ করবে না, অমাবস্যা বলে দেবে, পূর্ণিমা কিন্তু বলবে না। অমাবস্যার তুলনায় এদের লাইফটা অনেকটাই স্টেবল, অনেকটাই স্টেবল। যে আর এরা একটু লেজি, যেহেতু রুলড বাই স্যাটার্ন, এরা একটু লেজি, একটু দেরিতে কাজ করে, কিন্তু করবে, করবে না যে তা না। অমাবস্যা তো করবেই না। অমাবস্যাকে আপনি একটা যদি বলেন বেস্ট তিথি, যদি কারুর থেকে কোনো কাজ বার করাতে হয়, অমাবস্যার লোককে পাঠিয়ে দিন, সে মোটামুটি ব্যাপারটাকে সব করে কাজটা ওখান থেকে ঠিক বার করে নিয়ে চলে আসবে। যেহেতু রাহু কিন্তু খুব ভালো কথা বলে, রাহু কিন্তু হার্ড স্পিচ নয়, রাহু খুব ভালো কথা বলে। হার্ড স্পিচ হচ্ছে মঙ্গল, ও সামনেওয়ালার কি ফিলিং আছে ও বুঝবেই না, কিচ্ছু যায় আসে না। ও যা কথা বলবে ব্লেড দিয়ে কেটে দেবে। যার জন্যে মার্স যাদের সেকেন্ড হাউসে আছে তাদেরকে বলা হয় ল্যাঙ্গুয়েজের উপরে কন্ট্রোল করো। কেন? সামনেওয়ালার ফিলিংয়ের এদের কোনো দাম নেই। এমনি মার্স ইমোশন অ্যান্ড ড্রাই, ওর কোনো ইমোশান নেই। যেটা চন্দ্রের আছে বাবা বাচ্চা করে বলবে, বৃহস্পতি তো মানে রসগোল্লা খাইয়ে বলবে, শুক্র ভদ্রভাবে বলবে, বুধ তো কোনো হাসি মজাক করে চলে যাবে, ঠিক আছে, কেতু হলে কিছু বলবেই না, তুই তোর মতো করবে যা, আমার কিছু যায় আসে না। শনি হলে একটু এক্সপিরিয়েন্স দিয়ে কথা বলবে, জ্ঞান ট্যান দেবে আর কি, ঠিক আছে। রাহু কিন্তু খুব গুছিয়ে কথা বলবে। যে কাজ হচ্ছে না, মানে ধরুন অনেকের হয় না, কারুর কাছে কোনো কাজ আটকে আছে, কারুর কাছে অনেক দিন ঘুরছে, কাজ হচ্ছে না, একদম রাহুর জিনিস পরে চলে যাও, একদম কাজ হয়ে যাবে। এটা ডেলি লাইফে কি করে বোঝা যায়? ধরুন আপনি কারুর সাথে কথা বলছেন, সে আপনাকে ইনফরমেশানটা ঠিক দিচ্ছে না দিচ্ছে না, প্রথমে সে ক্রস লেগে বসবে, জীবনে আপনাকে ইনফরমেশান ঠিক দেবে না, ও পুরো বানিয়ে কথা বলে দিয়ে চলে যাবে। ক্রস লেগে বসে? একদম এটার কি রিজন? এটা তো অদ্ভুত একটা ব্যাপার একদম বললেন আপনি। একদম। ও তখন রাহু, কেউ ক্রস লেগে বসে সিগারেট খাচ্ছে, ও ও অলরেডি রাহুকে নিয়ে বসে আছে। ও আপনাকে মানে যদি 10টা কথা বলে, 9টা কথা এত সুন্দর বানিয়ে বলে দিয়ে চলে যাবে না, আপনি ওই ইয়েতে মানে চিন্তা করতে থাকবেন। তাহলে এবার থেকে লক্ষ্য করতে হবে আমার সামনে যারা বসে আছেন কেউ ক্রস লেগে বসে আছেন কি না। এগুলো
এটা খুব ভালো লিখে গেছেন, কিছুটা পার্ট লিখে গেছেন বিবি রমন প্রশ্নমার্গে, যে এটা আমরা ফলোও করি। ধরুন কেউ আসছে প্রেডিকশান নিতে বা ফোন করেছে, নিমিত বলে একটা জিনিস হয়, মানে আশেপাশে কি ঘটছে। তো নিমিত যদি ভালো হয় না, তার রেমেডিটা খুব তাড়াতাড়ি কাজ করে। নিমিত যদি ভালো না হয়, তার রেমেডি মানে প্রকৃতি চাইছে না, প্রকৃতি ওকে আরও ভোগাতে চাইছে, ওর এখনও কর্ম বাকি আছে। ধরুন আপনি ফোনে কথা বলছেন, পেছনে কেউ চেঁচাচ্ছে, কোনো বাচ্চা কাঁদছে, এগুলো কিন্তু ভালো নিমিত নয়। আচ্ছা। আবার যার সাথে কথা বলছেন তার ব্যাকগ্রাউন্ডে ধরুন কুকুর চিৎকার করছে, কেতু কেতু সিগনিফিকেটার হচ্ছে ডগ। কেতু বলছে আমি আছি এখনও, তুমি আমার রিলেটেড রেমেডিটা দাও। তবে হ্যাঁ, নিমিত অনেক ক্ষেত্রে ফলো করতে হয়। তিথির ওপরে অনেক রেমেডি হয়, তিথির রেমেডিগুলো ফলো করে চললে তিথি হচ্ছে ফাইনাল আউটকাম। দিন হচ্ছে ওই দিনটা থেকে আপনি কি বার করতে পারবেন। দিন হচ্ছে আপনার মধ্যে, বার হচ্ছে আপনার মধ্যে অগ্নিতত্ত্ব, ওটা কি বার করতে পারবেন বার থেকে। তারপরে নক্ষত্র রয়েছে, তারপরে লগ্নটা একটু জানবো আপনার কাছ থেকে। মেষ হচ্ছে সাডেন আউটবাস্ট। মেষ রাশিতে যে ভাব পড়বে সেই ভাব রিলেটেড কাজ আস্তে আস্তে হতে গিয়ে গ্রোথ নিয়ে নেবে, স্লো চলবে বাট সাডেন গ্রোথ হয়ে যাবে। ঠিক আছে, মেষ লগ্নের মানুষের জীবনে 28 বছর বয়সটা খুব ডিসাইসিভ এজ। এইখানে তার মা তার থেকে কিছু কথা নেয়। বৃষলগ্ন 6th হাউস হচ্ছে তুলা, তো পার্টনারের সাথে এদের বনিবনা হবে না, দুজনে অপোজিট দিকে যাবে। আর 8th হাউস, ঠিক আছে, তো 8th হাউস যেটা, সেটা পড়ছে হচ্ছে আপনার ধনুতে। ঠিক আছে, সন্তান এদের কথা শুনবে না। আচ্ছা, এটা একটা এদের জীবনের আক্ষেপ বলতে পারেন, বা এটাই এদের লাইফের প্যাটার্ন। মিথুন লগ্নের 33 এজটা খুব ডিসাইসিভ, অনেক কিছু জিনিস মেজর ট্রান্সফরমেশন আসে 33-তে মিথুনের। আর বৃষলগ্নের এজটা আমি বলিনি, বৃষলগ্নর মোটামুটি 24 থেকে 26, এই এজটার মধ্যে লাইফ পার্টনার বলুন বা কাজের জায়গা বলুন বা ইনকাম স্টার্ট করা বলুন, এটা বৃষলগ্নের চালু হয়। মিথুন লগ্নের ক্ষেত্রে কি হয়, মিথুন লগ্নের সাবকনসিয়াস জিনিস, এরা স্কিলের প্রতি খুব বেশি আগ্রহী, এরা বই পড়াতে আগ্রহী, এবং এদের জীবনে 33 এজ খুব ডিসাইসিভ হয়। কারুর বুধ খারাপ বা ভালো আপনি কি করে বুঝবেন বলুন তো? তার বাড়ির বাইরে নেম প্লেট দেখে, তার লেখার প্যাটার্ন দেখে। আচ্ছা, একটা ভালো জিনিস বুধ বোঝবার, ফোনে আমরা সবাই নাম সেভ করি। হ্যাঁ। যার বুধ খারাপ থাকবে না, সে এমন নাম দিয়ে সেভ করবে যে কেউ ওর ফোন থেকে ফোনই করতে পারবে না। মানে একটু বুঝিয়ে বলুন এটা। মানে হচ্ছে, কারোর যদি বুধ অ্যাফ্লিকশানে থাকে, ও যদি নোটস বানায়, ওই নোটস থেকে কেউ আর উদ্ধার করতে পারবে না, ওটা ওই উদ্ধার করতে পারবে। আচ্ছা, মানে শর্টে লিখবে হয়তো। হ্যাঁ, আর যদি ফোনেতে নাম সেভ করে, মানে কারুর নাম ধরুন রাম, তাকে সাম দিয়ে সেভ করবে, ওটা ওই উদ্ধার করতে পারবে, ওটা কেউ পারবে না। মানে এটা হয়? একদম হয়। বুধ যাদের অ্যাফ্লিক্টেড থাকে এরা জীবনে লিখবে না, লিখতে চাইবে না, লিখলেও এমনভাবে লিখবে সেটাকে উদ্ধার করতে পারবে না। কর্কট লগ্ন 22 বছর আর 28 বছরটা একটা ডিসাইসিভ ফ্যাক্টর থাকে। আর কর্কট লগ্নের কাছে না ইমোশনটা সবচেয়ে বেশি দামি। কর্কট লগ্নের কাছে কোনো রুল কাজ করে না, আর এরা ছুটির দিনেও কাজ করে, মানে কাজ না থাকলেও অফিসে যাবে, এরকম একটা ব্যাপার কর্কটের। সিংহ লগ্নর কাছে নেম ফেম পাওয়ার পজিশানটা খুব বড়। আমার কিছু না থাক, কিন্তু আমার নামটা যেন থাকে, পজিশানটা যেন থাকে। ঠিক আছে, সিংহ লগ্ন মানুষের জন্য করে, কিন্তু এরা খুব বেশি বিট্রেডও হয়। আচ্ছা, কন্যা লগ্ন আবার লাইফের প্যাটার্ন ওই রোগ ঋণ শত্রুর মধ্যে যাবে। কন্যা লগ্ন অনেক বেশি ডিটেলিংয়ে যাবে, এদের মামার বাড়ির প্রতি এদের কর্তব্য থাকে, যেহেতু বুধের দ্বারা গভর্নড, সেই জন্য আবারও 33 এজটা একটা খুব বড় ফ্যাক্টর। এবার
33 মানে শুধু কিন্তু 33 নয়, এটা +-12ও হয়, মানে 33-র পরে 45-এও ডিসাইসিভ হয়, আসে, জিনিস আসে। 33-তে কি হয়, মিথুন বা কন্যার, এরা নতুন করে ভাবতে শুরু করে, নতুন করে রাস্তা তৈরি করতে শুরু করে, ঠিক আছে। তুলা লগ্ন কি, তুলা লগ্নর কাছে বেসিক ব্যাপারটা হচ্ছে ফ্যামিলি, বিজনেস, ওয়াইফ বা লাইফ পার্টনার, ঠিক আছে, আর ভালো খাবো, ভালো পরবো। তুলা লগ্নর কিন্তু বেসিক ফ্যাক্টর এটা। তুলা লগ্ন কিন্তু খুব ব্যালেন্স করে চলে। তুলা লগ্নর লোকের সাথে কিন্তু খুব দেখবেন না যে কারুর ঝামেলা ট্যামেলা রয়েছে, খুব ওয়েল ব্যালেন্সড লোক। আর যাদের সাথে ঝামেলা তাদের জীবনে তাকাবে না। এটা বৃষর ক্ষেত্রেও তাই। বৃষ যদি একবার কারুকে মনে করে যে সরাবো, তার সাথে আর জীবনে মুখদর্শন হবে না, না তো নাই। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কি হয়, বৃশ্চিক লগ্নের লোকের কাছে আসবে লোকে, কাজ করাবে, চলে যাবে, ওদের নামটাও নেবে না, কিছু ভুল হলে ওদের নামে চাপিয়ে দেবে। বৃশ্চিক লগ্নের লোকেরা যদি রিসার্চের দিকে যায় তাহলে খুব ভালো তাদের হয়। আবার 16 বছর বৃশ্চিক লগ্নের লোকের জন্য খুব ডিসাইসিভ বছর হয়, মেজর ট্রান্সফরমেশন আসে। বৃশ্চিক লগ্নের মানুষের যদি জীবন ফলো করেন, এদের লাইফে না অলওয়েজ একটা ট্রান্সফরমেটিভ চেঞ্জ লেগে থাকে, ঠিক আছে। ধনু লগ্নতে যদি আসি, ধনু লগ্ন কিন্তু লড়াই করবার জন্য সবসময় রেডি আছে। আর এরা লং টার্মের ভাবে, এরা কিন্তু শর্ট টার্ম ভেবে কোনো কাজ করে না। এরা যদি ঘুরতেও যায়, কাছে গিয়ে এদের মন ভালো লাগবে না, দূরে কোথাও দূরে যাবে। যেতে হবে। ধনুলগ্ন অনেকটা ফোকাসড, বিষয়ের প্রতি ফোকাসড, অনেকটা নৈতিকতার সাথে চলে, নৈতিকতার বাইরে যাবে না। যেটা মানে নর্মস আছে, টার্মস আছে, সেই টার্মসের মধ্যে থেকেই ওরা কাজ করবে, টার্মসের বাইরে যাবে না ধনুলগ্ন। মকর লগ্ন কি, মকর লগ্ন হচ্ছে মেন কর্মটাই হচ্ছে ওদের সবার জন্যে। মকর লগ্নর কিন্তু পাওয়ার কিছু নেই লাইফে, যে মকর লগ্ন যদি কারোর থেকে করে কিছু আশা করে, নেই। মকর লগ্নর কিন্তু 42 থেকে 48। আর সেম উইথ কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নর ক্ষেত্রে 42 থেকে 48 যেমন, এটা কিছু কিছু ক্ষেত্রে যদি কেতু অ্যাফ্লিকশানে থাকে, এটা 50 অবধি টানে, খুব ডিসাইসিভ বছর এগুলো। মানে আপনি যা করেছেন আইদার ডবল হবে, আইদার জিরো হবে। এই মকর লগ্নের লোকেরা বহুবার জিরো হয়, বহুবার জিরো হয়, আবার দাঁড়িয়ে যায়। সেম উইথ বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নও তাই, যদি আজকে জিরো হয়ে যায়, ও কালকে আবার নতুন করে চেষ্টা করবে, ঠিক আছে। আপনি দেখুন অ্যাস্ট্রোলজির বিউটিটা কোথায়। শনির ঘর মকর, সেখানে গিয়ে রবি তুঙ্গস্থ হচ্ছে, আবার মঙ্গলেরও ওটা তুঙ্গস্থান, ঠিক আছে। তো কখনো কখনো না শনিকে যদি ঠিক করতে হয়, মঙ্গলকে রবিকে প্রয়োজন হয়। আর এবার কুম্ভতে যদি আসি, কুম্ভ লগ্নতে কোলর্ড হচ্ছে স্যাটার্ন আর রাহু। তো এরা রুলড বাই স্যাটার্ন রাহু বোথ। এদের জন্যে এজ বলেই দিয়েছি আগে, এদের জন্যে না এরা গ্রুপকে ম্যানেজ করতে পারে। মানে কোনো মানুষের পেছনে যদি 100 জন আছে, বা 100 জন মানুষ একটা ব্যক্তির কথা শুনছে, এটা ধরে নিতে হবে তার 11th হাউস ভালো, বা তার কুম্ভ লগ্ন বা লগ্নপতি ভালো জায়গায় বসে রয়েছে, বা রাহুর প্লেসমেন্ট খুব ভালো রয়েছে। এবার মিনে আসা যাক। এরা ডিসিশান নিয়ে উঠতে পারে না। মিন লগ্নের না অলওয়েজ ফিট নিয়ে একটা প্রবলেম আছে, মানে পায়ের পাতা নিয়ে একটা প্রবলেম আছে। আঘাত লাগা বলুন, বা যদি জুতো পরে 4বার ভাববে জুতোটা কি ঠিক পরলাম না চেঞ্জ করে ফেলবো। প্রচুর জুতো থাকে, ও মানে ওইটা একটা বড় সমস্যা। এরা গো উইথ দ্য ফ্লো। কিন্তু মিন লগ্ন যদি কারোর খুব স্ট্রং হয়, লগ্নপতি বৃহস্পতি যদি খুব স্ট্রং জায়গায় বসে থাকে, সেই ক্ষেত্রে এরা কিন্তু নিজে স্ট্যান্ড নিতে পারে। কেন, মিন লগ্নের একটা প্রধান কারকত্ব হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং। এরা রায় সবার নিয়ে নেবে, সবার থেকে রায় নিয়ে আলোচনা করে নেবে।
কিন্তু যেটা ঠিক মনে করবে সেটা করবে এবং সেটা ভুল করবে। একদম যারা মীন লগ্ন আছে মিলিয়ে নেবেন। একদম জীবনে মানে সিদ্ধান্ততে খুব সমস্যা। ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় বারবার। অথচ ওখানে গিয়ে বুধ ডেভিলিয়েটেড হচ্ছে, বৃহস্পতির ঘরে শুক্র তুঙ্গ হচ্ছে। এই যে বৃহস্পতির ঘরে শুক্র তুঙ্গ হচ্ছে বা শনির ঘরে রবি বা মঙ্গল তুঙ্গ হচ্ছে, কেন? এগুলোর অনেক কিছু কারণ রয়েছে। ঘরটা শনির হতে পারে, দশম ঘরে রবি কেউ যদি পেয়েছে, ধরুন রবি ওখানে দিকবলি, ঠিক আছে, দিকবল আছে, পুরো দিকবল আছে রবির ওখানে। এই দিকবলটা কেন? পাস্ট লাইফে সমাজের প্রতি তার কিছু কাজ রয়ে গেছে, সেটা যদি না করে ওকে লাইফে স্ট্রাগল করতে হবে, কর্মস্থান কোনো দিন ঠিক হবে না। আর এমনি দশমে যাদের রবি আছে এদের ব্যাপারটা হচ্ছে মাই ওয়ে অর হাইওয়ে। প্রচণ্ড ইগোইস্টিক মানুষ, বুঝতে পারবেন না কিন্তু প্রচণ্ড ইগো, ঠিক আছে। আর অ্যাকচুয়াল কাজটা খুব ভালো জানে, তো কাজটা খুব ভালো বোঝে, কাজটা খুব ভালো করতে পারে, ইগোটা সেটার জন্য। এদের কাছে কোনোটাই কমপ্লেক্স নয়, করে দেবে। কিন্তু মকরে কি হয়, মকর লগ্নের লোকেদের মকরের সমস্যাটা কি হয় যে অন্য লোকের জন্য করতে করতে না এরা জানে যে এদেরকে এমন একটা কাজ দিয়ে দেওয়া হলো, সেই কাজটার কিন্তু কোনো আউটকাম নেই, কিন্তু সময় টাইম দুটোই ওই কাজের পেছনে নষ্ট হবে। জেনে শুনেও এদেরকে সেটা করতে হয়। তার জন্যে আগে থেকেই যদি রবি ঠিক রাখতে হয়, যদি মঙ্গল থেকে পূর্ণ ফল পেতে হয়, ঠিক আছে, তাহলে বাবা আগে থেকেই সমাজসেবা করো। মঙ্গল যদি আছে, মাটি রিলেটেড ব্যাপার নিয়ে কারুকে ঠকিও না। যদি যাদের 6th হাউসে মঙ্গল হয় না, তারা যখন ফ্ল্যাট কিনতে যায় বা জমি কিনতে যায়, একদম আপনি মিলিয়ে দেখে নেবেন ওরা বেশি দাম দিয়ে কেনে। আইদার বেশি দাম দিয়ে কিনবে যদি ভালো হয়, যদি খারাপ হয় ওদেরকে ঠকাবে। বুঝতে পেরেছি। পয়সা যেভাবে হোক বেরোবে। আমাকে একটা কথা বলুন দাদা, আমরা মহাদশা নিয়ে কথা বলি এবং মহাদশা নিয়ে খুব চিন্তায় থাকি যে কার কোনটা মহাদশা চলবে আর সেই মহাদশায় কি না হবে আমাদের সঙ্গে। একটু শর্টে যদি আমাদের বুঝিয়ে বলেন যে কোন মহাদশায় মানুষ কি ধরনের এফেক্ট পায়। মহাদশা এফেক্ট বলতে আমি বৃহস্পতি দিয়ে শুরু করি। বৃহস্পতির মহাদশাতে মানুষের প্রচুর জ্ঞান অর্জন হয়, মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। এবার বৃহস্পতির যে পিরিয়ডটা 16 বছরের পিরিয়ডটা তো পুরোটাই খারাপ নয়, তার মধ্যে ভালো আছে খারাপ আছে মিশিয়ে। এবার যার প্ল্যানেটারি পজিশন যেরকম, আপনার প্ল্যানেট ধরুন যে ঘরে বসে আছে সেই ঘরের রেজাল্ট দেবে, সে যে ঘরের অধিপতি সেই ঘরের রেজাল্ট দেবে, প্লাস ওই ঘরের লর্ড যেখানে বসে আছে সেখানকার রেজাল্ট দেবে, ঠিক আছে। তো এতগুলো জিনিস দেখে তারপরে প্রপার রেজাল্টটা বলা যায়। তারপরে ট্রানজিট আছে, তারপরে তার প্রত্যন্তর দশা আছে। ধরুন একটা পার্টিকুলার ইভেন্ট কোন দিনে ঘটবে সেটা আপনি সূক্ষ্ম দশা বা প্রাণ দশা থেকে বার করতে পারবেন। এবার সেই ক্যালকুলেশনটা দেখে তবে একটা জিনিসের মোটামুটি পিওর এফেক্ট বলা যায়। তার মানে ছকটা দেখাটা খুব জরুরি। একদম একদম। এবার ওভারঅল যদি বলতে চান, বৃহস্পতি প্রচুর রকম এক্সপিরিয়েন্স করায়, নলেজ দেয়। বৃহস্পতি মানুষকে চিনতে শেখায়। যার বৃহস্পতি ভালো না, তার সামনে কেউ মানুষ এসে দাঁড়ালে, কথা বললে, তার মাথার মধ্যে এইটুকু জিনিস আসবে যে এই মানুষটা যে কথাটা বলছে ঠিক বলছে না ভুল বলছে, এটা তার মধ্যে ক্যাপাসিটি থাকে। কিন্তু বৃহস্পতি তো আকাশতত্ত্ব। আকাশতত্ত্ব যার যত বেশি ভালো, যে ধরুন মন্দিরে যায়, ডেলি মন্দিরে যায় বা ডেলি কোনো রিচুয়াল করে, যার বৃহস্পতি ভালো, সেই রকম লোককে ঠকানো কিন্তু খুব মুশকিল। রাহুও এসে সেখানে নতমস্তক হয়ে যায়, আমি পারবো না ভাই, আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে জ্ঞান দাও যে আমি কি করে নিজেকে উন্নত করব। বৃহস্পতি গেল। বৃহস্পতির পর আসে শনি। শনি কর্মফলদাতা বলে আমরা সবাই জানি, কিন্তু শনি মানুষকে একটাই জিনিস করে, মানুষের লাইফে ডিসিপ্লিন আর হার্ডওয়ার্ক। এইটা কর্মফল তো পরে দেবে, আপনার কর্ম থাকবে তবে তো কর্মফল দেবে, কিন্তু আপনার মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে, আপনার মধ্যে যদি হার্ডওয়ার্ক না থাকে, তখন কি হয়, শনি তখন হার্ডওয়ার্কের দিকে ঠেলবে। অনেককে দেখবেন শনির মহাদশা যাদের চলে বা সাড়ে সাতিতেও অনেক ক্ষেত্রে দেখবেন মানুষ প্রচুর পরিশ্রম করছে, কোনো রেজাল্ট নেই।
মানে সব A to Z সে করে দিচ্ছে, অফিসের বলুন বাড়ির বলুন, সে হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু কোনো রেজাল্ট নেই। এটা শনি দেয়। আবার যদি শনি ভালো থাকে, ওই শনি তাকে বেস বানিয়ে দাঁড় করিয়ে দেবে। শনির যদি অবতার দেখি আমরা, শনি হচ্ছে কুর্ম অবতার, বেস, শনি ফাউন্ডেশন দেয়, সমুদ্র মন্থনের বেশ। শনি ফাউন্ডেশন দেয়। এরপরে এলো বুধ। যার ধরুন বৃহস্পতির দশায় জন্ম, বুধের দশা আস্তে আস্তে সে অনেকটা পরিপূর্ণ হয়ে গেছে, বৃহস্পতির জ্ঞান পেয়ে গেছে, শনির বেস পেয়ে গেছে। এবার তার কি লাগবে, বুধের যে মার্কেটিং এবিলিটি বা বুধের যে স্কিল, সেইগুলো লাগবে। যদি বুধ ভালো থাকে টপে পৌঁছে দেবে, যদি বুধ ভালো না থাকে তার জীবনে ডাউনফল আসবে। যেটা যদি অমিতাভ বচ্চনের চার্ট দেখে থাকেন, অমিতাভ বচ্চনের রাইজ কিন্তু শনির দশাতে, ফল কিন্তু বুধের দশা শুরু হতে। ঠিক আছে, বুধ হয়ে গেল। এবার আসছে কেতু। কেতু কিন্তু বদনামি দেয়। আইদার কেতুর দশা আসার আগে আইসোলেট হয়ে যাও, নিজের বাউন্ডারি তৈরি করে নাও, নাহলে কিন্তু বদনামি আছে। যদি কেতু খারাপ পজিশানে থাকে তাহলে তো দেবেই, কিছু করার নেই। ভালো কি দেয়? ভালো দেয়, স্পিরিচুয়াল আপলিফটমেন্ট করে। কেন, একটা মানুষকে যদি, একটা মানুষ যখন আইসোলেটেড হয় না, মানুষ কিন্তু প্রথমে ডিপ্রেশনে যায়। সেই ডিপ্রেশনের পরের স্টেজটা কিন্তু মানুষ তখন লাইফ বুঝতে শুরু করে, মানুষ বুঝতে শুরু করে, নিজের কোথায় বাউন্ডারি রাখবো আর রাখবো না, কত লোক আমাকে অ্যাপ্রোচ করতে পারবে আর পারবে না, সেইটা তখন কিন্তু কেতু করে দেয়। কেতুর আর একটা সিগনিফিকেটার হচ্ছে, কেতু কিন্তু যেহেতু মাথা নেই, তো কেতু কিন্তু অন্ধ যোদ্ধা। কেতু কোনো মানুষের, ধরুন মঙ্গল কেতু এক জায়গায় আছে, সে সারা জীবন তাকে জামা কাপড়ের জন্য লড়াই করতে হবে। প্রথম তো শান্তি পাবে না, শান্তি পেলেও ভালো জামা কাপড় কিনে আনলেও ফিটিং হবে না। ঠিক আছে, ফিটিং হলেও পরে কমফর্ট পাবে না। মঙ্গল কেতু এটা দেয়। এবার কেতুর পরে আসছে হচ্ছে শুক্রের মহাদশা, 20 বছরের দশা। শুক্রের মহাদশাতে অনেকটা ট্রান্সফরমাল চেঞ্জ আসে, ট্রান্সফরমেশন আসে। এবার ডিপেন্ড করছে শুক্রের পজিশানের ওপর। শুক্র যদি ভালো জায়গায় থাকে, অনেকে রবি শুক্রতে দারিদ্রদোষ বলে, করে, দারিদ্রদোষ দেয়, আমিও বলছি দেয়, কিন্তু ওর একটা পজিটিভ দিকও আছে। ওই শুক্রই যদি আপনার লগ্নপতি হয়ে কেন্দ্রে বসে তুলা লগ্নের জন্যে, সেখানে যদি ধরুন 10 নম্বর ঘরে বসেছে, ঠিক আছে, রবি আছে, কম্বাস্ট হলেও আপনাকে রেজাল্ট দেবে, কানেকশান প্রচুর দেবে, আর মোটামুটি আপনার কাছে মানুষ এসে তার জীবন পরিবর্তন হবে। অনেকে যারা হিলার আছে, হিলিং করে, অনেকে যারা খুব ভালো ডাক্তার, অনেক আমরা তো কেস দেখে থাকি যে অনেক জায়গায় ঘুরে কোনো একটা পার্টিকুলার ডাক্তারের কাছে গিয়ে তার ঠিক হয়ে গেল। তো তার শুক্র স্ট্রং থাকতে হবে, কেন শুক্রর একটা কারকত্ব হচ্ছে মেডিসিন। তো শুক্র মোটামুটি স্টেবল, খুব মানুষকে আনস্টেবল করে না, স্টেবল দশা। তবে হ্যাঁ, আপনি যদি কোনো ভুল করে থাকেন রিলেটেড টু ফ্যামিলি, রিলেটেড টু লাইফ পার্টনার, রিলেটেড টু বিজনেস বা বিজনেস পার্টনার, এগুলোর রেজাল্ট কিন্তু দেবে। পজিটিভ করে থাকলে পজিটিভ রেজাল্ট দেবে, নেগেটিভ করে থাকলে নেগেটিভ রেজাল্ট দেবে। শুক্রের পরে রবি। রবি আবার নাম যশ। রবির দশা যখন মানুষের চলে না, মানুষ দেখবেন না যে কোনো কিছু ভুল কাজ করছে, ভুল কাজ করতে চাইবে না সে, কেন তখন তার কাছে মান সম্মানটা খুব বেশি প্রিয় হয়ে যাবে, করতে চাইবে না। রবির পরে চন্দ্র। চন্দ্র আবার ইমোশনাল, ওভার ইমোশনাল হয়ে যাবে, মুড সুইং হবে, ডিপ্রেশন হবে। যদি ধরুন ট্রানজিটে 10 বছরের দশা, ট্রানজিটে যদি ধরুন স্যাটার্নকে পেয়ে গেল, কেতুকে পেয়ে গেল, তাহলে ডিপ্রেশন দেবে। ওই যে শনিচন্দ্র ডিপ্রেশন দেয়, সেই শনিচন্দ্র কিন্তু ডিপ থিঙ্কার বানায় স্বামী বিবেকানন্দর চাটে। ঠিক আছে, যে চন্দ্রকেতু ডিপ্রেশনে নিয়ে যাবে, সেই চন্দ্রকেতু কিন্তু ব্রিলিয়ান্ট সাইকিক বানাবে। ঠিক আছে, মানে কন্টিনিউ যদি সে প্র্যাকটিস করে, সে একটা মানুষকে দেখে বলে দিতে পারবে। আচ্ছা, চন্দ্রর পরে চলে আসি মঙ্গলে।
মঙ্গলের দশায় না মানুষকে প্রচুর ব্লাড বাথ হয়, মানে যে কোনো জিনিসের শুরু করতে খুব কষ্ট হয়, যে কোনো জিনিসের শুরু চালানো জিনিসটাকে খুব কষ্ট হয়, প্রচুর হার্ডওয়ার্ক লাগে, এটা একটা। সেকেন্ড থিং হচ্ছে মঙ্গলের দশাতে মানুষের সাথে অশান্তিও মানুষের বেশি লাগে, আর মানুষকে কাজও বেশি করতে হয়। তারপরে মঙ্গলের পর রাহু। রাহু তো যদি কেউ ছোটোবেলায় পায়, ঠিক আছে, সে তো মানে এক কথায় ধুরান্ধার হয়ে যাবে। আর যদি বড়োবেলায় পায়, মানে আফটার 35 বা আফটার 30 যদি পায়, সেটা অনেক সময় খুব খারাপ এফেক্ট দেখা যায় মেজরিটি অফ দ্য কেসেসে। কেন? সবার রাহু খুব ভালো পজিশানে থাকে না, ঠিক আছে। ম্যাক্সিমাম তখন অ্যাডিকশানের দিকে মানুষ চলে যায় এবং প্রাণঘাতী হয়, প্রাণঘাতী হয়। এটা রাহুর দশাতে হয়। আবার যাদের রাহু ভালো তাদেরকে সেরকম বাড়িয়েও দেবে। রাহু যে কোনো জিনিসকে বাড়িয়ে দেয়, যে কোনো জিনিসকে রাহু বাড়িয়ে মানে দেয়। আমার মধ্যে যদি কোনো গুণ থাকে সেটাকেও বাড়াবে, দোষ থাকলে সেটাকেও বাড়াবে। তো ওই সময় খুব নিজের ওপর কন্ট্রোল রাখা প্রয়োজন। ওই বৃহস্পতি শনির খেলাটাই ওই সময়। যারা দেখবেন যেসব বাচ্চা ছোটোবেলায় রাহুর দশা পেয়েছে আর কোনোভাবে মঙ্গল বুধ কানেক্টেড আছে ওর চার্টে, পড়াশোনা হবে না। 4th হাউস স্যাটার্ন জীবনে নম্বর আনতে পারবে না, কিন্তু দাঁড়াবে সবার আগে। পজিশনালি ভালো, স্টেবেল, হয়তো অনেকের কাছে সেটা গ্রহণযোগ্যতা নাও পেতে পারে, কিন্তু পজিশনালি স্টেবেল। শনি 4th হাউস, শনি কোনোদিন নাম্বার দেয় না। তো মহাদশাতে প্লেসমেন্ট দেখতে হবে, সমস্ত চারটা আগে দেখতে হবে। এবার তার আগেই বললাম D9-এ কী পরিস্থিতি আছে, D10-এ কী পরিস্থিতি আছে, এবার সে কী জিজ্ঞাসা নিয়ে আসছে সেগুলো দেখে তারপরে রেজাল্ট বলা যাবে। ওভারঅল একটা বলা যায়, কিন্তু সেটা যে সবার ক্ষেত্রে সমান হবে সেটা নয়। আলাদা আলাদা লোকের ক্ষেত্রে আলাদা আলাদা ডিফারেন্ট জিনিস হবেই। আমাকে একটা কথা বলুন, মানে আমরা একেবারে পডকাস্টের শেষের দিকে চলে এসেছি, আমাদের চার্ট দেখে কি সত্যি সত্যি আমাদের পূর্বজন্ম সম্বন্ধে জানা যায়? যায়, কতটা একদমই জানা জানা যায়? যায়, পুরোটাই জানা যায়। অ্যাস্ট্রোলজিতে একটা পোর্শন আছে পাস্ট লাইফ পেন্ডিং কর্মা, বৃহৎ পরাশর হোরাশাস্ত্রতে আছে সেকেন্ড পার্টে। যদি কেউ ভালো করে পড়ে টোটালটাই বলা যাবে, টোটালটাই দেখা যায়। এছাড়াও একটা দেখবার আছে হচ্ছে কালচক্র দশা। কালচক্র দশা যদি কেউ দেখতে জানে, সেও পাস্ট প্রেডিক্ট করতে পারবে, এবং কি কারণে কেন কি হয়েছিল সেটাও বলে দেওয়া যায়। এবার আপনি বলবেন যে আমার আগের জন্মে কিসের জন্য কি হয়েছিল তার প্রমাণ কোথায়? সেই ইভেন্টটা আপনার এই লাইফে ঘটবে, প্রমাণ ওটাই। মানে যদি গত জন্মের একটা ইভেন্ট আমার এই জন্মে আবার ওটা রিপিট হবে? একদম 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 আসবেই, আপনার কাছে আসবেই। যতক্ষণ না ওইখানে ফুলফিল হবে, তাহলে তো আলাদা আলাদা জায়গাতে কেউ গ্রহ পেতো না। আমরা যখন সবাই গ্রহ আলাদা আলাদা জায়গায় পেয়েছি, তো নিশ্চয়ই আমাদের আলাদা আলাদা কিছু কাজ আছে, কিছু কর্ম আছে, সেই জন্যই পেয়েছি। তো পাস্ট লাইফ পেন্ডিং কর্মা যদি করা যায়, ওখান থেকে জীবনের অনেক কিছু সমাধান ঘটে। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে কেউ করতে চায় না। মানুষ আসে সমস্যা নিয়ে, সমস্যার সমাধান করে দিন, আমি চলে যাই, তারপরে আর কি আছে আমার জেনে লাভ নেই। আপনি যদি জানেন যে আপনার লাইফের উদ্দেশ্যটা কী, আপনার জীবনের পথ চলা অনেকটা সোজা হয়ে যাবে, কিন্তু সেটা কেউ জানতে চায় না। বুঝতে গেলে মহাসমুদ্র, কারুর এত সময় নেই, কারুর এত ইচ্ছাও নেই। আমার ভালো লাগে করি, আমি তো কত মানুষকে ফ্রিতেও আমি করে দিই। আমার যদি মানে মনে হয় ফ্রিতে করবার মতো আমি করে দিই, না করার কিছু নেই। দিনের শেষে প্রেডিকশান, আমার প্রেডিকশান করতে ভালো লাগে, আজও ভালো লাগে। প্রথম দিন যখন প্রেডিকশান করতে শিখেছি সেদিন যেরকম ভালো লাগতো, আজও যখন প্রেডিকশান করি সেরকমই ভালো লাগে। এতে কোনো রকম কোনো আর আলাদা কিছু নেই। একটা রেমেডি, কেউ একটা খুব সমস্যার মধ্যে আছে, তাকে জাস্ট একটা ছোট্ট রেমেডি বলা হয়েছে, রেমেডি 50 পয়সাও খরচা নয়, সেটা করে তার দুদিনে সেই জিনিসটা ঠিক হয়েছে, আমার কাছে প্রুফ আছে, ঠিক আছে। সে এর আগে 2 বছর 3 বছর ডাক্তার দেখিয়েছে। যেদিন কনসালটেন্সি নিয়েছে দুদিনের মাথায় আমাকে ফোন করে ভদ্রমহিলা বলেছেন যে এইটা আমাকে কেউ সারাতে পারেনি, আপনি একটা এমন জিনিস বললেন
এটা মানে ধারণার বাইরে যে আমি ভেবেছিলাম এই রোগটা আমার কোনোদিন সারবে না। হয় কাজ হয়, যদি কাজ করাতে জানা যায়, যে জানবে কাজ করাতে, সবই কাজ হয়। পাথরেও কাজ হয়, মন্ত্রপাঠ করলেও কাজ হয়, তিলক লাগালেও কাজ হয়, খাবার খেলেও কাজ হয়। আমাদের সমস্যা হচ্ছে আমরা শনির দিনে মঙ্গলের খাবার খাই, মঙ্গলের দিনে রাহুর খাবার খাই, ওই জন্য লড়াই ঝগড়া ঝামেলা অশান্তি। তার মানে আমাদের রেমেডি নিয়ে একটা আলাদা এপিসোড করতে হবে, করতে তাই হবে। তো? মানে আজকে অনেকক্ষণ আমরা কথা বলেছি, অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারলাম, তবে অনেক কিছু জানা বাকি থেকে গেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভীষণ থ্যাংক ভালো ইউ, লাগলো, থ্যাংক ইউ, অনেক কিছু জানতে পারলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।